আচ্ছা মনে হয় যে আমরা একটা পোস্ট দিব এখানে। তো আপনি যেহেতু আর্টিকেল লেখেন, মনে করেন যে একটা আর্টিকেলটা পোস্ট দেওয়ার জন্য অবশ্যই লেখে মানুষ কোনো মানে কোনো একটা মানে আর্টিকেল তো লেখে কোনো একটা টপিক বা কোনো একটা কাজের জন্যই সে আর্টিকেলটা লিখে। এই যে কাজের জন্য লিখলে এই জায়গায় মনে করেন যে আমরা একটু আর্টিকেল নিয়ে আসি। ওকে, কিছু আর্টিকেল নিয়ে আসি। আচ্ছা মনে করেন যে আমরা এতে এই আর্টিকেলটা লিখলাম। আচ্ছা এই আর্টিকেলটা দিয়ে আমরা নিলাম বা লিখলাম বা আপনি এরকম একটা আর্টিকেল লিখলেন, লেখার পরে অবশ্যই এটা একটা টপিকের উপর লেখছেন তাই না? এই যে আর্টিকেল গুলো লেখছেন বা এটা একটা টপিক আছে, যে কোনো একটা টপিকের উপরে এই আর্টিকেল লিখতেছেন। শুনতেছেন আমার কথা ভাই? জি ভাই শুনতেছি। আচ্ছা কোন একটা টপিকের উপরে অবশ্যই এই আর্টিকেলটা লেখা। যে এই যে টপিকের উপর আর্টিকেলটা লেখা, এই টপিকের কোনো একটা কিওয়ার্ডের উপরে অবশ্যই আর্টিকেলটা লেখা, বা যে কিওয়ার্ডটা আমরা ফোকাস করছি বা যে কিওয়ার্ডটা আমরা টার্গেট করছি, যে আমরা মনে করেন যে এক্সাম্পল আমি যদি এই জায়গায় মনে করেন সে গুগল রেজাল্ট টুলস এরকম একটা দিছি, যে এখানে হতে পারে সে এই রেজাল্ট টেস্ট টুল সম্পর্কে লেখছে, বা এখানে কোনো মানে একটা টপিকের বা একটা কিওয়ার্ড সে অবশ্যই চয়েস করছে। তো এই যে কিওয়ার্ডটা চয়েস করছে আমি যতটুকু বুঝতে পারতেছি সে কোনো একটা টুলসের উপরে সে এই আর্টিকেলটা লেখার চেষ্টা করছে, যেখানে এই জায়গায় যেহেতু মার্ক করছে তার কিওয়ার্ডটা এইটা। হ্যাঁ, so এই যে তার মেন কিওয়ার্ডটা এইটা, বা সে এই কিওয়ার্ডের উপরে এই জায়গায় একটা আর্টিকেল লিখছে, বা এই যে কিওয়ার্ডটা আছে না, এই কিওয়ার্ড রিলিভেন্ট বা এই কিওয়ার্ডের সাথে ম্যাচ করে এই আর্টিকেলটা লিখছে বা এই জায়গায় আর্টিকেলটা লিখছে। তো অবশ্যই যে এই যে আর্টিকেলটা লিখছে তার এই কিওয়ার্ডের উপর টার্গেট করে। এই বেসিক্যালি তোমার আপনার ফোকাস কিওয়ার্ড বা পেজ কিওয়ার্ড যে যেটা বলে, ফোকাস কিওয়ার্ড বা পেজ কিওয়ার্ড এই বেসিক্যালি তার পেজ কর যে তার টার্গেট হিসেবে এই টুলসটা, এই টুলসের উপরে আপনি এইরকম একটা আর্টিকেল আমারে লেখা দিবেন বা এই টুলসের একটা রিভিউ লেখা দিবেন। এই যে আপনি রিভিউটা লেখা দিতেছেন, এই টুলসের পরে যে আপনি রিভিউটা লিখছেন, এই রিভিউটা হইতেছে যে আপনার অবশ্যই টার্গেটেড কিওয়ার্ড। আপনি এই কিওয়ার্ড দ্বারা যেহেতু গুগলে র্যাঙ্ক করতে চাইবেন, অবশ্যই এই কিওয়ার্ড দ্বারা আপনি গুগলে র্যাঙ্ক করবেন, যে এই কিওয়ার্ডটা আপনি টার্গেট করছেন, এই কিওয়ার্ডটা আপনি টার্গেট করছেন। যেহেতু এই কিওয়ার্ডটা আপনি টার্গেট করছেন, এটি আপনার পেজ কিওয়ার্ড বা ফোকাস কিওয়ার্ড। ঠিক আছে, তো এই পেজ কিওয়ার্ড ফোকাস আমরা যারা এই জায়গায় কাজ করবো, দেখেন এই জায়গায় একটা অপশন আছে, এই যে ফোকাস কিওয়ার্ড বা পেজ কিওয়ার্ড নামে একটা অপশন আছে। এই জায়গায় আপনি অবশ্যই এই টুলস বা আমরা যে প্লাগইন নিয়ে কাজ করবো তারে চিহ্নিত করে দিতে হবে। তো এটি হচ্ছে যে মেইন টপিক, যে আপনি যে টপিকের উপর লিখবেন, যে আপনার মেইন কিওয়ার্ড যেটা, এই টপিকের উপর যে কিওয়ার্ডটা আপনি ফোকাস করবেন, এটি হচ্ছে আপনার পেজ কিওয়ার্ড বা ফোকাস কিওয়ার্ড, আপনি যেভাবে বলে। বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি, কিন্তু এটা তো এই যে এসইওর আন্ডারে পড়ে নাকি? জি এসইওর আন্ডারে পড়ে নাকি এই যে ফোকাস কিওয়ার্ডটা, এই যে এসইও অবশ্যই এসইও, হ্যাঁ অবশ্যই আপনি এসইও রিলেভেন্ট কিওয়ার্ড বা আপনি এসইও রিলেভেন্ট এই আপনার আর্টিকেলটা রাইটিং করবেন, সেই ক্ষেত্রে অবশ্যই এটা এসইও আন্ডারে পড়বে। যে আপনি একটা টপিক লিখবেন, যে এই টপিকটা লিখবেন, যে এই কিওয়ার্ডের উপর আপনি টপিকটা লিখছেন, এটা ক্লায়েন্ট আপনার বলবে যে এটা আমার কিওয়ার্ড। ক্লায়েন্ট এভাবে দিবে যে ভাই সুমন ভাই আমার এটা মেন কিওয়ার্ড, আপনি এই কিওয়ার্ডের উপরে আমারে
র্যাঙ্ক করাই দেন বা এই কিওয়ার্ডটা আপনি কাজ করেন, আর এই কিওয়ার্ড দ্বারা যেন আমি গুগলের র্যাঙ্ক আপনার আর্টিকেলটা লেখা দিয়ে সুন্দর দেয়। সে ক্লায়েন্ট কিন্তু এই কিওয়ার্ড দ্বারাই গুগলে র্যাঙ্ক করাবে। তার জন্য সে অবশ্যই আপনার জাস্ট কিওয়ার্ডটা এটা দিবে। আপনি যে আর্টিকেলটা লেখেন বা আপনি যদি মনে করেন যে আমারে বললেন যে রুবেল ভাই আমি আপনার আর্টিকেল লেখা দিই, তো আমি অবশ্যই আপনার কয়েকটা কিওয়ার্ড পাঠাই দিব যে আপনি যে টপিকের উপরে আর্টিকেল লেখাইতে চাইতেছি এই টপিকটা আপনার সেন্ড করুন ভাই, এটার উপরে আপনি আমার আর্টিকেল লেখা দিন। একটা কিওয়ার্ড হচ্ছে দিব আপনি বা একটা প্রোডাক্টের নাম হচ্ছে দিব, এছাড়াও তার কিছু দেবো না, তাই তো? যে একটা কিওয়ার্ডের নাম দিতেছি এটা হচ্ছে আমার মেন কিওয়ার্ড আর পেজ কোড, এই রিলিভেন্ট আপনি আর্টিকেলটা লেখা দিতে হবে। তো আপনি বুঝতে হবে এটা ওনার ফোকাস কিওয়ার্ড বা এই কিওয়ার্ড দ্বারা উনি র্যাঙ্ক করতে চান গুগলে। তো ভাই আমার কি এটা যে এই এই যে আপনি এটাতে রিচ রেজাল্ট যে হ্যাঁ, একটু আসেন প্লিজ আগের পেজটা। যে এই যে এখানে রিচ রেজাল্ট টেস্ট টুলস, এখানে ক্লিক করলে মানে ওই অন্য কোনো লিংক ব্যাক লিংক নাকি যে এগুলো কইরা দিতে হইব নাকি? না না, ব্যাকলিংক কেন করবেন আপনি? ব্যাকলিংক করা আপনার আর্টিকেল দেখেন, আপনার আর্টিকেল রাইটারে কি ব্যাকলিংক করবেন? ব্যাকলিংক তো ওরা করবে, ওরা যে কোনো জায়গায় করবে। আপনি অবশ্যই এই যে এই কিওয়ার্ড আপনার যেহেতু মনে করেন যে আমি আপনার কাজ দিতেছি যে আমি হ্যাঁ, আপনার আর্টিকেল রাইটিং করি, যে আমি আপনার পাঠাইলাম যে সুগুন ভাই আমার এই টপিকের উপর আপনার আর্টিকেল লিখতে হবে, আমি আপনার এই কিওয়ার্ডটা পাঠাইলাম, এখন আপনি এই কিওয়ার্ডের উপর আর্টিকেল লিখবেন, তাই না? যে আমি তো এইভাবেই দিই যে ভাই এটা আমার মেন কিওয়ার্ড বা এটা আমার আমি প্রোডাক্ট বা এটা আমার ব্লগিং এর জন্য আমি কিওয়ার্ড সার্চ করছি, আপনি এটার উপর আর্টিকেল দিবেন। এখন এটার উপরে আপনি আর্টিকেল লিখবেন 1500 ওয়ার্ড, 2000 ওয়ার্ড, 500 ওয়ার্ড, যত ওয়ার্ড আপনি আমার লিখে দেবেন এটার উপরে। এখন এইটা উপরে অবশ্যই এটা রিলিভেন্ট, এসইও রিলিভেন্ট হতে হবে যে এই কিওয়ার্ডটা এটা সীমিত আকারে ইউজ করবেন বা মানে সুন্দর যেভাবে সুন্দর দেখা যাইতেছে এইভাবে ইউজ করবেন, বা এর সাথে কিছু কিওয়ার্ড আপনি অ্যাড করতে পারেন, যেমন আমরা মাদার কিওয়ার্ড, চাইল্ড কিওয়ার্ড এইগুলো আলোচনা করছি যে আপনি এই জায়গায় দেখেন সেও ইউজ করবে, এই জায়গায় দেখেন সে গুগল রেস রেজাল্ট টেস্ট টেস্ট টুল বা নাও আউট লেখা এরকম একটা কিছু টাইটেল দিছে, এই জায়গায় দেখেন সে এই জায়গায় কিন্তু কিওয়ার্ডটা ঠিকই রাখছে, কিন্তু এই জায়গায় একটু মধ্যখানে কিওয়ার্ডটা একটু লম্বা করছে কেন, মানে একটা কিওয়ার্ড হুবহু বিভিন্ন জায়গায় ইউজ করলে একটা মানে বৃষ্টি দেখা বা অসৌন্দর্য লাগে বা গুগলের চোখে এটা নেগেটিভ, এই জন্য মানে মধ্যখানে কিছু একটা অ্যাড করছে বা বিভিন্ন জায়গায় সে কিছু একটা অ্যাড করছে, কারণ হচ্ছে গুগলের চোখে পজিটিভ, তার মেন কিওয়ার্ডটা এই জায়গায় আছে বা এই কিওয়ার্ড দ্বারা সে বিভিন্ন কিওয়ার্ডও বানাইছে। তো আপনি তো এইভাবেই লিখবেন যে যদি আপনারা আর্টিকেল লিখতেছেন এটার উপরে, এটা কিন্তু আপনারা হয়তো কোনো সময় আপনি এটা রেজাল্টটা উড়াইয়া শুধু কিওয়ার্ডটা রাখবেন, এই জায়গায় টুলসটা উড়াইয়া অবশ্যই কোনো অন্য কিছু রাইডিং করার ক্ষেত্রে কত টপিক এসে অ্যাড হয়, তো আপনি কোন টপিক অ্যাড করবেন। সো এটা হচ্ছে আপনি এখানে এখন সে ব্যাকলিং কই করবে, আপনি যদি ওয়ান পেজ এসিও করেন বা আপনি যদি টোটালি এসিও অপটিমাইজেশনে কাজ নেন, তখন আপনি তা ওনারে ব্যাকলিং করে দিবেন বা আদার্স এগুলা করে দিতে হবে, যদি আপনি এসিও নিয়ে কাজ করেন। তো যেহেতু আপনি এসিও নিয়ে কাজ করবেন না, আপনি তারে এটা লেখা একটা ওয়ার্ড ফাইলে অথবা এক্সেল বা নোটপ্যাডের মধ্যে ওরে পাঠাই দিবেন। পাঠানোর পরে সে এটা নিয়ে কি করবে ভাই, সে নিজেরা এখানে না ওয়েবসাইটে পাবলিশ করে, এটা আপনার দেখার বিষয় না, কারণ হচ্ছে আপনার দায়িত্ব ছিল লেখার, আপনি ওরে লেখা দিচ্ছেন, বুঝছেন? জি ভাই বুঝতে পারছি, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, আমির ভাই কি অবস্থা ভাই আপনার? কি রে ভাই? আচ্ছা, একটু পাঠাই দিই। আর সৈয়দ তো ভাই কি বলেন ভাই, মানে চুল টুল কাটতে মানে ছবি প্রফেশনালি ছবি নেই ভাই, মানে স্কুলে কি পাস
তোমার দরকার তো বুঝলাম ভাই, এ ভাই এক্সপোর্টই নাই কি বলবে, জীবনে কত হাজার মুভি করলাম হিসাব করলাম না, বুঝছো? আর তুমি বলছো ছবি। তো ঠিক আছে, আপনারা একটু রেডি করেন ভাই, মানে পাবলিশ করে দেন, যেহেতু ফাইবার আপডেট বন্ধ করে দিচ্ছে, সেক্ষেত্রে আপনার পাবলিশ করা এখন বেটার হবে। কারণ ফাইবার আপডেট হওয়ার পরে মনে করেন যে সে আপনার র্যাঙ্ক দিতে পারে, যদি কোনো রুল এই মধ্যে সে তারা অ্যাড করে দেয়, তখন দেখবেন আপনার গিকটা পাবলিশ করছেন, তারা রুলের কারণে হয়তো আপনার অন্য কিছু অ্যাড করতে পারে, যেহেতু তারা অনেক লং টাইমে আপডেট দিচ্ছে, কোনো রুল তারা অ্যাড করতেই পারে। তো অ্যাড করার আগে কোনো রুল অ্যাড করার আগে আপনার গিকটা পাবলিশ করার চেষ্টা করি। তো এই জন্য সবাই বলছি যে তাড়াতাড়ি করেন, কারণ হচ্ছে যে তারা যেহেতু আপডেট দিচ্ছে, কোনো কিছু একটা তারা মনে হয় যে রুল করে আনি ভাই এখানে, ওদের রুলের শেষটাই ভাই। আর রুল করলে মনে করেন যে মানে কোনো একটা প্রবলেম ফেস করতে হবে শিওর। আপনারা আমি কিন্তু এই নিয়ে টিউটোরিয়াল একটা দিচ্ছি ভাই, আপনার একটু দেখে নিয়ে না বইটা, মনে করেন যে এগুলো দেখে একটু বোঝার চেষ্টা করেন যে আমি কিভাবে দিচ্ছি, আমি কিভাবে টাইটেলটা দিচ্ছি বা দেওয়ার চেষ্টা করছি, এগুলো একটু বোঝার চেষ্টা করেন। আর অন্যরা কিভাবে দিছে বা প্রফেশনাল ব্যক্তিগুলো কিভাবে দিতেছে, এগুলো একটা দেখার চেষ্টা করেন, দেখবেন আপনি একটা এখান থেকে ভালো একটা আইডিয়া পাইতে। আচ্ছা, আপনি কি আপনার কি কি উপরে মনে করেন যে গিগ সাজানোর প্ল্যান নিছে? তাইলে আমরা দুইটাই পারি, আমরা তো একটু বেশি প্র্যাকটিস করছেন ভাই, প্র্যাকটিস। আচ্ছা, কয়টা বাজে ভাই? 10টা বাজে, আমার এটা খুবই লাগে। আমি ঠিক টাইম কি উল্টা করতেছি নিজে মনে হয়। 11:38 আচ্ছা, আচ্ছা, তাহলে আপনারা 5 মিনিট রাখেন, আমি একটু পানি খাইয়ে রাখছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এসে নতুন টপিকে আমরা কথা বলবো চাইলাম। আর ফেসবুক অ্যানালাইটিক্স বলতে এগুলো আমরা পেড ক্যাম্পেইন আসবে, কিভাবে আপনার রিলিভেন্ট টার্গেটেড অডিয়েন্স গুলারে আপনি অ্যানালাইজ করবেন, বা তারা কি প্রোডাক্ট নিয়ে কাজ করতে চায়, তাদের অডিয়েন্স কিরকম, বা তাদের লিড কিরকম কারেক্ট হবে, মানে লিড মানে সেল কিরকম হয়, এগুলো তো অ্যানালাইসিস করতে হবে না। করার পরে আপনি তো পেড ক্যাম্পেইন গুলো যেতে করবেন, এগুলো তো অবশ্যই অ্যানালাইসিস করে দেন পেড ক্যাম্পেইন করা শুরু করতে হবে। তো এই পেড ক্যাম্পেইন করার জন্য অ্যানালাইটিক্সটা অবশ্যই অবশ্যই প্রয়োজন। আমরা এটা পেড ক্যাম্পেইনের সময় আমরা দেখাই, আর এই জায়গায় দিয়ে দেওয়া হয়েছে যে যেহেতু কারণ হচ্ছে গিয়ে, আমি প্রত্যেকটা সময় বলছি আপনারা অবশ্যই ক্লায়েন্টে আপনার দিকে যেন ফোকাস হয়, এই ব্যবস্থাটা করবেন হোমিওপ্যাথিয়া। যদি এই ব্যবস্থাটা করেন, ক্লায়েন্ট কিন্তু আপনারে বা আপনি ওইখানে যদি 2টা 3টা ওয়ার্ড ইউজ করেন এইভাবে, ক্লায়েন্ট দেখার পরে যদি এগুলা দেখে, ক্লায়েন্ট যদি আপনি ট্রাস্ট করবে না, সে কাজ জানে, না জানলে এগুলা অবশ্যই এই জায়গায় উল্লেখ করতে হবে। এই জন্য এই বিষয়গুলো উল্লেখ মানে করে দেওয়া হয়েছে, বুঝছেন? আপনি কাজ জানেন বা প্রফেশনালি ব্যক্তি, টোটালি যদি বলেন এই আপনি ফেসবুক অ্যানালাইটিক্স টুল সেট আপ করবো বা আদার্স এগুলো বলেন, তখন ক্লায়েন্ট বলবে যে না, সে আসলে টোটাল কাজগুলো জানে, ফেসবুকে এক্সপার্ট ব্যক্তি, তো তার এই কাজটা করাই। আপনার পেজ ডিজাইন করার সমস্যা কি? তো আপনারা যেহেতু কাজটা করাইতেছে ক্লায়েন্ট, কাজটা যেহেতু করাইতেছে, তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনার মানে একটা টিপস ইউজ করার কারণে যে আপনার এই কাজটা করতে পারতেছে। তো এই টিপসটা অবশ্যই ইউজ করবেন। আমি প্রত্যেক সময় বলছি যে আপনারা এভাবে লিখবেন যে আপনার ফেসবুক পেজ এসিও অপটিমাইজ করে দিবে। মানে ফেসবুক পেজ বানাইতে এসিও অপটিমাইজ, এটা আসলে অনেক কিরকম একটা বিষয় দাঁড়ায় না, কিন্তু এসিও অপটিমাইজটা এই জন্য বলবেন যে ক্লায়েন্ট যেন বুঝে যে না, আপনি ওই জায়গায়
এসিও কাজও জানে বা এসিও জিনিসটা কি সবাই জানে, কিন্তু এই জন্য আসলে আপনি ক্লায়েন্টের সাথে বা ক্লায়েন্ট একটু কিতা মোটিভেট করার জন্য এই জিনিসটা লেখা দিচ্ছে, বুঝছেন? তো আমরা দেখবো কিভাবে আপনার এইগুলা করবেন। আচ্ছা, তাইলে আমরা যদি ফেসবুক দেখলাম, এখন আমরা আজকে যা দেখবো, যেহেতু আমরা বিভিন্ন প্ল্যাটফর্মের বেসিক বিষয়গুলো দিতে আসছি, আজকে তা দেখবো। আমরা আজকে লিঙ্কডিন নিয়ে আলোচনা করবো। আর লিঙ্কডিন এর, আচ্ছা, লিঙ্কডিন সম্পর্কে তো আপনারা জানেন, বা লিঙ্কডিন এর সম্পর্কে আগে কি জানেন, বা লিঙ্কডিন কি, এটা এটা কি বলতে বলেন? হম। অবশ্যই কিওয়ার্ড নিয়ে টার্গেট করুন ভাই, আপনি অন্যগুলা টার্গেট না করে কিওয়ার্ড নিয়ে টার্গেট, আপনার টার্গেট তো ওই এই টুলসটা অ্যানালাইসিস করতে হবে আমার টোটালি। আমি আসলে যেহেতু টুলসটা অ্যানালাইসিস করি না, বা আমি ইউটিউব নিয়ে কাজ করি না, তো আসলে টোটাল বিষয়টা আমি আসলে ক্লিয়ার ওভারঅল স্কোরটা আসলে এই জায়গায় দেখেন, ওভারঅল স্কোর ওভারভিউ, তারপর এখানে আমি দেখি যে আসে কিনা টুলসটার কথা বলতেছি, আমি একটু ক্লিয়ার হই। এটা ভাই, এটাই হ্যাঁ, এটা কিন্তু আপনার ভিউর সাথে, যে আপনার যে মনে করেন যে যদি প্রফেশনাল ভিউ লাইক কমেন্ট থাকে, তার দেখবেন ওভারঅলটা ধীরে ধীরে বাড়তেছে। এটা কিন্তু ভিউর সাথে, বুঝছেন? আর মেনলি আপনি এই স্কোরের সাথে, এই যে স্কোরটা আছে না, এটার উপরে ফোকাস দেবেন, এসিও স্কোর, বুঝছেন? এসিও স্কোর ফোকাস দিলে আপনার অবশ্যই ভিউ বাড়বে, ভিউ বাড়লে অবশ্যই ওভারঅল এটা বাড়বে। যেমন আমরা যদি এক্সাম্পল অন্যটাই দেখি, অন্য একটা ভিডিও দেখি, আর এটার দিকে আপনার ফোকাস দেওয়ার দরকার নেই। আপনার যত ভিউ বাড়বে তখন দেখবেন ওভারঅল ভিউটা তত বাড়তেছে। আমরা যদি মনে করেন যে এই জায়গা থেকে আমরা এটার দিকে দেখি একটু, দেখেন দেখছেন, এটা কিন্তু ওভারঅল ভিউ বাড়তে, যত ভিউ বাড়বে এখান থেকে এসইও স্কোর এত, কিন্তু ওভারঅল ভিউ এত। এটা কিন্তু ভিউর সাথে, যে ভিউ বাড়বে ওভারঅলটা স্কোরটা একটু বাড়বে, মানে হাই হবে এই এইরকম। তো এটা কিন্তু আসলে ভিউর সাথে, বুঝছেন? অবশ্যই আপনারা যে যাই করবেন, মনে করেন যে আমি মনে করেন যে আমি গত যে ক্লাসে যে ভিডিওটা দিচ্ছি আপনার, যে ভিডিও যে টপিকটা দিচ্ছি, কিওয়ার্ডটা দিচ্ছি, অবশ্যই আপনারা যারাই কাজ করে এই কিওয়ার্ডটা বা এই কিওয়ার্ডটা ফোকাস দিবেন, বা আপনারা কাজ করার ক্ষেত্রে অবশ্যই কিওয়ার্ডটা মোস্ট ইম্পর্টেন্ট। যে এই যে হাউ টু অপটিমাইজ ফাইবার কিক ফর এসইও, এই যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আমি যদি এই কিওয়ার্ড লেখা সার্চ দিই, তখন দেখবেন যে
এই জায়গায় আমারটা আছে মেবি, দেখি একটু বলতে। দেখছেন এই যে র্যাঙ্ক করে বসছে। তো আমার কিন্তু টার্গেট এটাই যে আমার লিঙ্ক অপটিমাইজ করার জন্য, আবার আমার কিওয়ার্ডটাই কিন্তু মেইন টার্গেট সার্চ রেজাল্টে শো করার জন্য। বুঝতে পারছেন ভাই যে আমার ইম্পর্টেন্ট বিষয়টা অবশ্যই অবশ্যই আপনার সার্চ রেজাল্টে শো করার জন্য আপনার ইম্পর্টেন্ট হচ্ছে কিওয়ার্ড। যদি আপনি কিওয়ার্ডটা প্রপারলি আপনি রিসার্চ করতে পারেন, তখন কিন্তু আপনি 100% এখান থেকে র্যাঙ্ক পাইতেছেন। র্যাঙ্ক পাইতেছেন মানে যদি এই জায়গায় কোনো ব্যক্তি, আচ্ছা আপনার যদি ফাইবার গিগ এসিও করবেন, তো এইভাবে যে আমি ফাইবার গিগ এসিও করতে চাই, এইভাবে সার্চ করবেন, এইভাবে যেহেতু সার্চ করবেন আপনি এখানে খুঁজে দেখবেন, আপনি নিজে দেখবেন, খুঁজে দেখবেন, যদি এখানে খুঁজে পান তখন তো আপনি বুঝতে পারছেন না এটা আমি খুঁজে পাচ্ছি যে অবশ্যই খুঁজে পাবে। আপনি আপনি আগে নিজে দেখবেন যে আপনি খুঁজে পান কিনা, আপনি আগে নিজে দেখবেন যে আপনি অবশ্যই ইন্টারনেট দেখেন, যারা সার্চ করে দেখেন যে এটা এই জায়গায় আছে কিনা। যদি দেখেন এটা আছে তাহলে তো ওই সে, যদি আর যদি এই জায়গায় খুঁজে না, তখন মনে করেন যে দেখবেন যে আসলে কি কি ভুল আছে বা কেন খুঁজে পাইতেছি না, এগুলো অবশ্যই দেখবেন। কিওয়ার্ড গুলা মোস্ট ইম্পর্টেন্ট ভাই। কম্পিটিটর, লো কম্পিটিটর, হাই হার্ড সার্চ কিওয়ার্ড যেগুলো অনেক মানে ভালো পরিমাণ সার্চ হয়, তো এইগুলা কিন্তু আপনার বুঝে বুঝে দিতে হবে। আর ইউএসএর জন্য টেকগুলা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ টেক বিষয়গুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট ইউএসএর ক্ষেত্রে। আপনি যদি ভালো টেকগুলা ইউজ করতে পারেন, কিওয়ার্ড ভালো কিওয়ার্ডের টেকগুলা, তখন দেখবেন আপনার গিকটা অবশ্যই র্যাঙ্ক করে ফেলবে। র্যাঙ্ক করছে বা র্যাঙ্ক করা মানে আপনার ভিউ হওয়া মানে আপনার এখান থেকে কিছু একটা জেনারেট করা বা ইনকাম, একটা ইনকাম জেনারেট করা। এগুলো আমরা দেখি আজকে একটা আচ্ছা, এটা কিন্তু আমরা দেখি যে এটা কিন্তু লিঙ্কডিন, এটা কিন্তু একটা সোশ্যাল মিডিয়া, অন্য একটা প্ল্যাটফর্ম। আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে দেখছি, ফেসবুক দেখছি, টুইটার দেখছি, ইনস্টাগ্রাম দেখছি, কিন্তু এর সাথে আরেকটা প্ল্যাটফর্ম আছে লিঙ্কডিন। হয়তো আমরা জানি না লিঙ্কডিনের নাম অবশ্যই নাই, কিন্তু এটা মোস্ট পপুলার একটা প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া। আর এই প্ল্যাটফর্ম আমাদের ইউজার আছে, যেমন ইউজার গুলো হইতেছে বিভিন্ন কোম্পানির ভেন্ডর গুলা বা আমার মতন যারা প্রফেশনাল ব্যক্তি আছে ফ্রিল্যান্সিং করে, তারাই কিন্তু এই প্ল্যাটফর্ম গুলো বা বিভিন্ন কোম্পানি, যারা বড় বড় কোম্পানি মালিক গুলো আছে না, এরাই কিন্তু এইরকম প্ল্যাটফর্ম গুলা ব্যবহার করে। এখন যারা প্ল্যাটফর্ম গুলা ব্যবহার করে, এটা কিন্তু আপনার মতো মনে করেন যে আমরা ফেসবুকে যদি দেখি যে আমরা অনেক মানুষ আছে যে ভিন্ন ভাবে তারা ফেসবুকে প্রোফাইল বানাইয়া, যে মনের তারা আকারের তারা এরকম প্রোফাইল বানায় তারা ফেসবুক ইউজ করতেছে। তো এই লিঙ্কডিন দিয়ে কিন্তু এরকম মনের তারা মানুষগুলাই ইউজ করে না, ইউজ করে তারা যারা মোস্ট প্রফেশনাল ব্যক্তি, যে যারা একটা কোম্পানির মালিক হয়, একটা কোম্পানির সিইও, একটা কোম্পানির ম্যানেজার, তারাই কিন্তু এই প্ল্যাটফর্ম গুলা ইউজ করে। কিন্তু আমরা এতদিন দেখছি যে আমরা কিভাবে ক্লায়েন্ট গুলা খুঁজবো, ক্লায়েন্ট গুলা খুঁজার একটা ভালো প্ল্যাটফর্ম বা একটা টার্গেটেড অডিয়েন্স গুলা পাওয়ার জন্য বা টার্গেটেড ক্লায়েন্ট গুলা পাওয়ার জন্য আমাদের মানে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হচ্ছে এই লিঙ্কডিন। এই লিঙ্কডিন তো আপনি প্রপারলি ইউজ করতে পারেন, আপনি কিন্তু এই যে আমরা ফেসবুকের ডায়াগ্রাম বা আদার্স যেগুলো দেখছি, এগুলা কিন্তু যা দেখছি মনে করেন যে এই লিঙ্কডিন যদি এইভাবে কাজে লাগান, আপনারা কিন্তু একটা সময় দেখবেন এই লিঙ্কডিনটা প্রচুর পরিমাণ লিড কালেক্ট হয়।
তো এই যে লিঙ্কডিনটা আছে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই জায়গায় দেখেন আমার 2003 জন ফ্রেন্ড, যদি এই 2003 জন ফ্রেন্ড দিয়ে যে আমি কোনো পোস্ট দিই, আমার মাত্র 2 থেকে 5টা লাইক, এইরকম কয়েকটা কমেন্ট আসতেছে। কিন্তু এইটা কিন্তু আমার দেখেন এই জায়গায় কিন্তু টার্গেটেড কিছু না, আমি কিন্তু মানে টোটালি মানে ভিন্ন মানুষ, ভিন্ন রকম মানুষকে এই জায়গায় অ্যাড করে রাখা দিচ্ছি। আমরা যারাই কাজ করবো তারা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া অবশ্যই প্রফেশনালি বানাবো, কিন্তু ভিন্ন রকম মানুষদের আমরা এই জায়গায় এড করবো না। আমাদের যে হয়তো ট্রেন্ড এইগুলা কিছু মানুষ থাকতে পারে, কিন্তু আমরা যারাই রাখবো আমাদের রিলিভেন্ট বা আমাদের যারা আমাদের প্রয়োজন তাদেরকে আমরা এই জায়গায় অ্যাড করার চেষ্টা করবো। যেমন আমরা যদি কোনো ক্লায়েন্ট এই জায়গায় অ্যাড করি, যে উনি যদি আমার কোনো ক্লায়েন্ট হন বা উনি যদি আমার কোনো ক্লায়েন্ট হন, উনি যদি আমার কোনো ক্লায়েন্ট হন, সেই ক্ষেত্রে মনে করেন যে আমি যদি কোনো পোস্ট দিই বা এই যে অনেক আরেকজন আমি যদি পোস্ট দিই, সে অবশ্যই দেখতেছে যে আমার সাথে কানেক্টেড। আমি একজন মনে করেন যে আমি একজন প্রফেশনাল ব্যক্তি, সে অবশ্যই আমার মনে করেন যে পোস্টার দেখতেছে। পোস্টার দেখা মানে সে মনে করেন যে যদি ভালো লাগে আমার পোস্টার, আমি প্রফেশনালি তারা বুঝাইতে পারি যে আমি এই কাজটা করি, সে কিন্তু আমার প্রোডাক্টটা সেল নিবে বা আমার প্রোডাক্টটা সেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো যারাই আমরা করবো আমরা কিন্তু টার্গেট অডিয়েন্স গুলারে মানে ওই জায়গায় রাখার চেষ্টা করবো। আমাদের টার্গেট অডিয়েন্স গুলা কিন্তু ওই জায়গায় রাখার চেষ্টা করবো। তো এইরকম ফেসবুকের থেকে অনেক বেস্ট প্ল্যাটফর্ম থেকে লিঙ্কডিন। আর আচ্ছা, কিভাবে একটা অ্যাকাউন্ট করতে হয় এটা তো সবাই আমরা যারা আছি এটা তো আসলে পারবো, তাই না? আছে ভাই, আমার অ্যাকাউন্ট আছে লিঙ্কডইনে। আচ্ছা, ওকে। অনেক মোস্ট প্রফেশনাল প্ল্যাটফর্ম কিন্তু ভাই লিঙ্কডিন। আমরা মনে করেন যে এটা একটু আগে খোলা, আমার এটা অরিজিনাল একটু আগে খোলা, মনে করেন যে 10টার দিকে এটা খোলা। তো এই প্ল্যাটফর্মে আসার পর আপনারা যা করবেন, মনে হয় যে আমরা যা করবো প্রথম অ্যাকাউন্টটা নর্মালি করবো, যে আমি আমার অ্যাকাউন্টে দেখাই। তো আসার পরে যা করবো, দেখেন আমি এই জায়গায় আমার নামটা দিচ্ছি, এই জায়গায় আমি কি কাজ করি এটা কিন্তু এড করে রাখছি, কিন্তু আমি কোন জায়গায় অবস্থান আছি এটা কিন্তু দিচ্ছি। তারপরে আমার 500+ কানেক্টেড আমার সাথে আছে, এটা কিন্তু দিচ্ছি। তারপর আমি যদি কন্ট্যাক্ট ইনফরমেশনে যাই, জায়গায় আসলাম, আসার পর দেখেন এই জায়গায় লিঙ্ক, আমার লিঙ্ক প্রোফাইল, ইউজার নেম, আমার ওয়েবসাইট কোম্পানি, আমার ব্লগ পোস্ট, আমার লিঙ্ক বা আমার ওয়েবসাইট কোম্পানি ওয়েবসাইট, আমার টুইটার অ্যাকাউন্টটা কিন্তু এই জায়গায় আমি এড করে রাখছি। যদি আমরা নিচের দিকে আসি, এই জায়গায় দেখেন আমার আমি এই জায়গায় শো করতেছি। তো নিচের দিকে আসার পর দেখেন এই জায়গায় আমার অ্যাবাউট সামারির মধ্যে আমি আমি যে কাজ করি এই কাজের উপরে কিছু ডিটেল এখানে লেখা আছে। দেখেন টোটালি আমি যে কাজটা করি এই কাজের উপরে কিছু ইনফরমেশন শেয়ার করছি ওদের সাথে। তারপর নিচের দিকে আসি বা আমার স্কিল সম্পর্কে লেখা আছে এই জায়গায়। তো নিচের দিকে আরেকটা আসি, দেখেন এই জায়গায় লেখা আছে। তারপরে আমি এই জায়গায় আরেকটু লেখা আছে। তারপরে আমি আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য আমি আমার ইমেল, স্কাইপি, ফোন নাম্বার, ওয়েবসাইট আমি এই জায়গায় দেওয়া রাখছি। এখন চিন্তা করেন যে আমার যদি এই জায়গায় 100 মানুষ আমার 100 মানুষ যদি আমার রিলিভেন্ট হইতে এই জায়গায়, যে আমি যে কাজগুলো করি এই 100 মানুষগুলো এই কাজগুলো যদি করতো, তখন আমি এই জায়গা থেকে একটা প্রোডাক্ট অবশ্যই সেল দিতে পারতাম। সেল দিতে পারি না যে আপনার যদি এই জায়গায় মনে হয় যে আপনার ফেসবুকে 2000 ফ্রেন্ড রাখেন, 2000 বা এই জায়গায় আপনার 1000 কানেক্ট মানুষ যদি আপনার রিলিভেন্ট, যারা আপনার এই সার্ভিসটা কিনবে, আমরা দেখবো যে কিভাবে এরকম রিলিভেন্ট মানুষগুলো অ্যাড করতে হয় বা অ্যাড করবেন। তো এরকম যদি 100 মানুষ আপনার সাথে কানেক্টেড থাকে, আপনি যদি প্রফেশনালি ওদেরকে বুঝাইতে পারে যে আপনি প্রফেশনাল ব্যক্তি, আমি এই কাজটা করি, সে অবশ্যই একজন ব্যক্তি এসে আপনার প্রোফাইলে গাড়বে, গাড়ার পরে যদি আপনার প্রোফাইলের মধ্যে এরকম ইনফরমেশন গুলো পায় যে আপনি এই কাজে এক্সপার্ট, এই ইনফরমেশন গুলো যদি পায়, সে অবশ্যই আপনাদের হায়ার করতে মানে কোনো চিন্তা নাই। একটা লিঙ্কডিন প্রোফাইল যে একটা সিভির চেয়ে অনেক ইম্পর্টেন্ট বিষয়, একটা সিভি আছে না, এটা সিভির চেয়ে অনেক ইম্পর্টেন্ট। তো অবশ্যই আজকে আপনারা যারাই আছেন, আপনার বাড়ির বাসায় একটা লিঙ্কডিন প্রোফাইল করবেন, আর প্রফেশনালি একটা লিঙ্কডিন প্রোফাইলটা করবেন, যে প্রফেশনালি আপনার স্কিল, আপনি যে দিকে এক্সপার্ট, এই এইগুলা কিন্তু এই জায়গায় এসে বসায় দিবেন, এই জায়গায় এসে বসায় দিবেন। তারপরে দেখেন আমি এই জায়গায় আমার ফলোয়ার আছে 5367 জন অলরেডি। তো আমার ফলো করতেছেন বা আমার সাথে কানেক্টেড আছেন,
আর আমি এগুলো পোস্ট দিয়েছিলাম। তারপর দেখেন এক্সপিরিয়েন্স আসার পরে আমি আমি আলামিনের প্রজেক্টের ট্রেনার এটা দিছি। তারপরে একমল রেজনের ট্রেনার আসলাম, আটারা ট্রেনার দিছি। এসকে নেটওয়ার্কের ট্রেনার আসলাম, এটা দিছি। তারপরে আমি সিও আসলাম, বিডিসি ফ্রিল্যান্সার এটা দিছি। তারপরে মনে হয় যে আমি সিও আমাকে সার্ভিস দিয়ে এটা দিছি। তারপরে এই সার্ভিস উপরে কিছু সামারি আমি এই জায়গায় লেখা দিছি। এখন আমি ফ্রিল্যান্সার ওয়েব ডেভেলপার এটাও দিছি। তারপর আমি সিও চেক.com এটারও একটা ইয়া দিছিলাম। তো তারপরে মনে করেন যে এই জায়গায় আমি আবার ডিজিটাল মার্কেটিং দিচ্ছি। তারপর দেখেন এই জায়গায় আমি আমার প্রোফাইলও দিছিলাম আপওয়ার্ক এর সঙ্গে কাজ করতাম করতে। তো টোটাল বিষয়টা আমি মানে একজন মানুষ যে আমার এটা এসে গাড়ে, আমার প্রোফাইল যে আসে গাড়ে আর এত কিছু দেখে, তখন কিন্তু সে বিলিভ করতে পারতেছি না আমি একজন প্রফেশনালি ব্যক্তি। তারপর আমি মনে করেন যে আমার সার্টিফিকেট গুলো আমি এই জায়গায় বসাই দিয়েছি। টোটালি আমি বসাই, তারপরে আমি স্কিল গুলো আমার সাথে যেগুলো ম্যাচ হয় এগুলো আমি এই জায়গায় এড করছি। যেটা আমি যে কাজগুলো করি এই কাজগুলোর উপর ডিজিটাল মার্কেটিং এই স্কিল গুলো কিন্তু আমরা এই জায়গায় বসাই দিচ্ছি বা বসাই দিচ্ছি। তারপর আমি ল্যাঙ্গুয়েজ গুলাই দিচ্ছি। তারপর নিচের দিকে আসার পরে আমি এখানে এই জায়গায় কিছু মানে পেজ আমি লাইক করছি, যে প্রত্যেকে ফেসবুক মানে এই জায়গায় ফলো করে রাখবেন কিছু পেজ যা যেগুলো আপনার ভালো লাগে এগুলাই। তো টোটালি আমি একটা প্রফেশনালি একটা সিভি ওই জায়গায় অ্যাড করছি, যে একটা সিভি বলতে পারেন এই জায়গায় অ্যাড করছি। তো আপনারা অবশ্যই নর্মালি অ্যাকাউন্ট করতে হবে, যে বা সবাই আসলে ফেসবুক অ্যাকাউন্ট করতে পারে। তো এটা আসলে নর্মালি আপনি করবেন, করার পর আপনারা অ্যাবাউটে যাবেন। যাওয়ার পরে আপনারা অ্যাবাউট থেকে এই জায়গায় অ্যাড প্রোফাইল সেকশনে যাওয়ার পরে প্রত্যেকটা সেক্টরে আপনারা আপনার প্রোফাইলটা প্রফেশনালি আপনার স্কিল যেটা আপনি যে স্কিলের এক্সপার্ট এই স্কিলগুলো এই জায়গায় বসাই দিবেন, স্টেপ বাই স্টেপ বসাই দিবেন। আর অবশ্যই প্রত্যেকটা জায়গায় যদি আপনি অ্যাবাউটে সামারি ভাবে আপনাদের যোগাযোগ করার মতন, আপনি যদি ফাইবারে কাজ করেন ফাইবার প্রোফাইল দিবেন, আপনাদের পোর্টফোলিও ওয়েবসাইট দিবেন, আপনার স্কাইপি থাকে স্কাইপি থেকে ইমেল দিবেন। কারণ কোনো ব্যক্তি যদি আপনি এই জায়গায় এসে আপনার প্রোফাইলটা এইভাবে গার্ডার করে দিয়ে এইভাবে আপনার প্রোফাইলটা দেখে, দেখার পরে দেখেন সে অবশ্যই আপনার কাছে একটা সার্ভিস নিতে পারে। তো নেওয়ার জন্য যে আপনার যোগাযোগ মাধ্যমটা অবশ্যই এই জায়গায় রাখবেন। আর এটা কিন্তু অনেক মোস্ট পপুলার একটা প্ল্যাটফর্ম। এই জায়গায় মনে করেন যে ফেসবুকে যে লাইক কমেন্ট দেওয়ার মতন লোক যারা বরবাদ করে, এই জায়গায় কিন্তু এরকম লোক নাই যে লাইক কমেন্ট দিবে শুধু, এরকম লোক নাই। আর যে এই জায়গায় প্রত্যেকজন প্রফেশনালি ব্যক্তিগুলো কিন্তু এই প্ল্যাটফর্মটা ইউজ করে। কারণ এই প্ল্যাটফর্ম যারা ইউজ করে এরা কিন্তু কোনো কোম্পানি কোনো বড় একটা পোস্টে অবশ্যই তার মানে জব করতেছে, কোনো একটা বড় পোস্টে প্রত্যেকটা ব্যক্তি যে কোনো না কোনো একটা সেক্টরে প্রফেশনালি জব করতে, এই ব্যক্তিগুলাই কিন্তু এই জায়গায় প্রোফাইলগুলা মানে বা লিঙ্কডিন গুলা ব্যবহার করে। কারণ আপনি এই জায়গাতে অনেক জব পোস্ট, আপনারা কয়টা জব পোস্ট দেখেন প্রতিনিয়ত ফেসবুকে, প্রতিনিয়ত মনে হয় যে 10-15টা পোস্ট এতে আপনি পান না, কিন্তু লিঙ্কডিনে আপনি প্রতিদিন হাজার জব পাইতেছে, হাজার জব পোস্ট দিচ্ছে। আমরা মার্কেট প্লেসে কাজ করতে লাগে, সবচেয়ে বড় মার্কেট প্লেস হচ্ছে এরকম সোশ্যাল মিডিয়া গুলা। তো আপনারা অবশ্যই আজকে বাসায় আপনাদের লিঙ্কডিন প্রোফাইলটা প্রফেশনালি করার চেষ্টা করবেন। এটা আপনাদের হোমওয়ার্ক হিসাবে নেন, যে আপনার হোমওয়ার্ক হচ্ছে আজকে এই একটা লিঙ্কডিন প্রোফাইল প্রফেশনালি ডিজাইন করা। না না সবার কিন্তু দেখেন, আমার না, আমি যদি মনে করি এই ব্যক্তি যাই যারাই কিন্তু এই জায়গায় লিঙ্কডিন প্রোফাইল ইউজ করে সবাই কিন্তু প্রফেশনালি ইউজ করে। দেখেন এই ব্যক্তি যদি যাই, দেখেন এই ব্যক্তি আসলাম, এই ব্যক্তির অ্যাবাউট গুলো দেখেন, তারপর ওনার কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো দেখেন এই জায়গায় নাই। তারপর এখানে এক্সপেরিয়েন্স দেখেন, তার 3টা কোম্পানির সাথে সে ছিল। তারপরে তার সার্টিফিকেট গুলো দেখেন, সে তার স্কিল গুলো দেখেন। তো প্রত্যেকটা ব্যক্তির কিন্তু প্রত্যেকটা ব্যক্তির কিন্তু দেখছেন, প্রত্যেকটা যারাই লিঙ্কডিন গুলো ইউজ করে প্রত্যেকটা ব্যক্তি কিন্তু সেম ভাবে প্রোফাইল গুলো দেওয়ার চেষ্টা করে। এখন দেখেন আরেকজন ব্যক্তি দেখি, দেখেন সেও কিন্তু এইভাবে লিখে দেখছেন, তারা কিন্তু প্রফেশনালি এটা প্রোফাইল। আর আমরা যেহেতু ভাই একজন ওয়ার্কার, আমরা একজন মানুষের কাজ করবো, তো আমরা যেহেতু কাজ করবো একজন মানুষের, আমাদের প্রোফাইলটা সবার চেয়ে আলাদা থাকতে হবে, সবার চেয়ে বেস্ট থাকতে হবে। মনে করেন যে এই জায়গায় আমরা যে যেগুলো দেখতে আসি, দেখেন সে তারও একই অবস্থা, দেখছেন তারও একই অবস্থা, সেও একইভাবে তার সিভিটা বসাই দিচ্ছে, জায়গায় সিভি বসাই দিচ্ছে।
টোটালি সেও এক্সপেরিয়েন্স এইভাবে ধরছে। তো আপনি যেদিকে অবশ্যই এইরকম একটা প্রোফাইল বানানোর চেষ্টা করুন। আর এখান থেকে কিন্তু অনেক লিড কালেক্ট হয়। কিভাবে লিড ভাই কেমন অর্ডার পাইছি না ওটা বলেন, কারণ অর্ডার না অনেক কিছু পাওয়া যায় লিঙ্কডিন থেকে। লিঙ্কডিন থেকে আমরা প্রফেশনালি মার্কেটিং শিখবো, যে আমরা ইমেল মার্কেটিং এর ক্লাস আছে না, তো ইমেল মার্কেটিং এর জন্য লিঙ্কডিন প্ল্যাটফর্মটা অনেক কি বলে অনেক ইম্পর্টেন্ট। আর আপনারা অবশ্যই প্রথম আপনাদের লিঙ্কডিন প্রোফাইল করেন, করার পরে আপনারা যা করবেন যে লিঙ্কডিন প্রোফাইলটা করার পর আপনারা যা করবেন এইখানে আসেন, মনে করেন আপনার প্রোফাইলটা টোটালি ফিল আপ করবেন। ফিল আপ করার পরে এই যে সার্চ বা এই জায়গায় আসবেন, আসার পর মনে করেন যে আমরা যদি দেখি এই জায়গায় একটা আমার সাথে কানেক্টেড নাই, আমরা যদি এটা একটু আসবো তখন আমরা এই ব্যক্তির প্রোফাইলে একটু আসলাম, দেখি এই ব্যক্তির প্রোফাইলে কি আছে। উনি দেখলাম বাংলাদেশে, আমার বাংলাদেশ না, আমার বাংলাদেশ আমাদের প্রয়োজন নাই। আমরা শুধু আমাদের সাথে আমরা এমন ভাবে আমরা তুমি বাংলাদেশি মানুষের সাথে বসাছিল, এখন থেকে কিন্তু আমরা বাংলাদেশি কোনো মানুষের সাথে এইরকম রাখবেন। লিঙ্কডিনে আসবেন, এইভাবে আসার পরে শুধু ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এইরকম দেশের মানুষগুলাই আপনার সাথে অ্যাড দিবে। এখন চিন্তা করেন যে আপনি যদি এইরকম দেশের মানুষগুলো আপনার সাথে অ্যাড দেন, জাস্ট কানাডা, ইউনাইটেড স্টেট, আমরা যদি এই কয়েকটা মার্কেট নিয়ে কাজ করবো গ্লোবালি, সেক্ষেত্রে আমরা কিন্তু এরকম মানুষগুলাই আমাদের সাথে অ্যাড দেওয়ার চেষ্টা করবো। আর যদি আমরা এরকম 5,000 মানুষ আমার সাথে অ্যাড হয়, যে ওনার মতো যে উনি একজন আমি এই জায়গা থেকে নিলাম, ওনার একজন আমরা একটা একটু মানুষ নেই, যে মনে হয় যে আমরা এই জায়গা থেকে, আচ্ছা এক্সাম্পল আমরা এই জায়গা থেকে ওনার নিলাম, অবশ্যই একরকম ছবি রাখবেন ভাই। দেখেন ওনার কিন্তু ফলোয়ার দেখেন অনেক প্রফেশনাল মানুষ ভাই, সে আমরা ওনারে আমি জানি না ভাই উনি কে, তো হইতে পারে কারণ ফলোয়ার দেখেন অনেক, মনে করেন ওনার প্রোফাইলটা আচ্ছা ওকে, তাইলে মনে করেন যে ওনার প্রোফাইলে আসবেন, আসার পর দেখবেন ওনারে কে কে ফলো করছে বা ওনার রিলেভেন্ট ফলোয়ার গুলা কে, বা ওনারে কে ওনার পোস্টে লাইক দিয়েছে। এখন এই জায়গায় উনি পোস্ট দিয়েছে, ওনার পোস্টে কে লাইক দিতেছে, যারা লাইক কমেন্ট করে অবশ্যই ইউনাইটেড স্টেটে বা ইউনাইটেড কিংডম এরকম কান্ট্রি। তো আমরা মনে করেন যে ওনারে দেখলাম, আমরা ওই জায়গাতে আরেকজন নেই, আমরা এই ওনারে নেই, নিউজ চ্যানেল যে পাবলিশ করছেন, যে ওনারে মনে হয় যে আমরা নিলাম। তারপরে মোর অপশন আসবে, এই জায়গায় যদি কানেক্টেড না পান, এই যে কানেক্টে আসবেন, উনার আপনি কানেক্ট করবেন, আপনার সাথে কানেক্ট করার চেষ্টা করবেন। আমরা ওনারে আমার সাথে কানেক্ট করতেছি, ওকে আমরা ওনারে আমার সাথে কানেক্ট করার জন্য আমি পাঠাইছি, এখন পেন্ডিং। মনে করেন যে এরকম ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম দেখে মনে করেন যে আপনার রিলিভেন্ট যারা আছে তাদেরকে এই জায়গায় অনেক রিকোয়েস্ট দেওয়ার চেষ্টা করবে। আর মনে করেন যে তারা রিকোয়েস্ট দিলে আপনার যদি এরকম আপনি 1 মাস এরকম কানেক্ট করলেন, যে আপনি এরকম দেখে যে আপনি দেখেন আমি এইরকম দেখে যে ওনারা আমি পাইলাম, আর তারপর ওনারা আমি পাঠাই, যে এরকম দেখে আমি মানে আমার 1 মাসে যে আমি মানে 100 জন মানুষ যে আমি এই জায়গায় কানেক্টেড করতে পারি, তখন কিন্তু আমার প্রোফাইলটা অনেক প্রফেশনাল দিচ্ছে। শুধু আমার টার্গেটেড কান্ট্রিগুলোর মানুষগুলো দিয়ে আমি মনে করেন যে আমার সাথে জয়েন করতে পারছি, বা আমি জয়েন করতে, কারণ উনি কিন্তু রিয়েল স্টেটের সেলার মানে এরকম কিছু আমি ওনারা পড়াই, কারণ ওনার আজকে না হয় কালকে লাগতেই পারে। আমরা যেহেতু মার্কেটিং করবো কিছুদিন পরে, তখন আমরা দেখবো যে ওরা আমরা কেন অ্যাড করতে। তো অবশ্যই বাংলাদেশে মেয়ে ছেলে যারাই আছে সবাই পড়ান, আপনি দেখে পড়ান। তো মনে করেন যে আপনি এরকম দেখে মনে করেন যে আপনি ওদেরকে রিকোয়েস্ট পড়ান। আর রিকোয়েস্টটা পাঠানোর ক্ষেত্রে আমি বলি সন্ধ্যার দিকে, রাত্রের দিকে পড়াবেন, কারণ রাত্রের দিকে সবাই একটিভ থাকে, যেহেতু আমাদের দিন ওদের রাত। আর এই হিসাবে মনে করেন যে ওদেরকে রাত্রের দিকে পড়ার চেষ্টা করবেন, কারণ ওরা ওই সময় একটিভ থাকে, এই প্ল্যাটফর্মগুলো তারা ব্যবহার করে। আর তখন আপনি দিনের সাথে সাথে অ্যাকসেপ্ট করে নেবে। অনেক সময় দেখবেন অ্যাকসেপ্ট হয় না, এই প্রবলেমগুলো ফেস করতে হয়। তো এই যে প্রবলেমগুলো হওয়ার কারণে দিচ্ছি আপনি ওরা অ্যাক্টিভ নয়, আপনি তখন আপনি ওদেরকে
রিকোয়েস্ট করেন, আর তারা অ্যাক্টিভ না না থাকার কারণে আপনার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে না বা করার এরকম কিছু থাকে না। তো আপনি এরকম দেখে দেখে মনে করেন যে প্রতিদিন 50 জন 50 টা করে পাঠান, তখন 30 দিন যদি আপনি পাঠান, 50 জন থেকে তো 20 জনে আপনার অ্যাকসেপ্ট করবে, তাই না? এখন যদি 20 জন আপনার অ্যাকসেপ্ট করে, একবারে 1 মাস যদি আপনি এখানে পাঠান, 1 মাসে যদি আপনার মনে হয় যে 500 কানেক্ট আপনার সাথে হয়, তখন যদি আপনি মার্কেটিং করেন, আপনার ফাইবার গিগ বা আদার্স যে কোনো মানে মার্কেটিং করেন, তখন কিন্তু কেউ যদি এই প্রোডাক্টটা সেল দেয়, অবশ্যই মার্কেটিং আমরা এমনভাবে করবো, ব্র্যান্ডিং করবো, আমরা মার্কেটিং করবো, ব্র্যান্ডিং করবো। ব্র্যান্ডিং গুলো যদি একদিন দেখে, দেখার পরে যদি সে যদি দেখে যে আপনার প্রোডাক্টটা এই জায়গায় সেল হইতেছে, তখন তখন দেখবেন যে সে আপনারে অবশ্যই আইসা প্রোফাইলটা ভিজিট করতেছে। যখন প্রোফাইলটা ভিজিট করে দেখবে আপনার স্কিল গুলা এই জায়গায় দিয়ে রাখছে রিলিভেন্ট, সে যে সার্ভে কিনতেছে এই রিলিভেন্ট স্কিল গুলা দিয়ে রাখছে, তখন সে টোটালি এইভাবে ভিজিট করবে। আপনারা যদি আসেন যে মনে করেন এই ব্যক্তিকে আমরা একটু দেখি, তখন আর ওনার নাম দেখবেন, উনি কি কোম্পানিতে চাকরি করে দেখবেন, ওনার এরিয়া দেখবেন, তারপর নিচের দিকে আসবেন, ওনার অ্যাওয়ার্ড সেকশনে দেখবেন যে উনি কি কি অ্যাওয়ার্ড দিচ্ছে, তারপর উনি দেখবেন যে ওনার এক্সপিরিয়েন্স গুলা একটু গাইডা দেখবেন, পরে নিচের দিকে এইভাবে স্কিল গুলো একটু দেখার চেষ্টা করবেন। এই যে দেখছেন, দেখার যদি আপনি যদি আমার সার্ভিসটা বা আমার হায়ার করতে পান, সেই ক্ষেত্রে দেখবেন যে আপনার অনেকটাই ট্রাস্টেড পারসন আমার মনে হইতেছে না, উনি পারবে, কারণ ওনার স্কিলে টোটাল বিষয়টা উল্লেখ করা আছে বা সে এই কাজগুলো করতেছে, তারে আমরা হায়ার করতে পারি। তো এই জন্য আপনারা অবশ্যই আপনাদের প্রোফাইলটা ইম্পর্টেন্ট বা ইম্পর্টেন্ট অনেক প্রফেশনালি করবেন, কারণ প্রফেশনাল যদি না করেন তখন কিন্তু এই প্রবলেমটা ফেস করতে হবে। তো চেষ্টা করবেন যে এগুলা মানে ধীরে ধীরে মানে প্রফেশনালি করার। আপনার যে স্কিল আছে, আপনি স্টুডেন্ট রিলিভেন্ট দেন, আপনি স্টুডেন্ট পারপাসে ফ্রিল্যান্সিং করতেছেন, আপনি এগুলো উল্লেখ করেন। আপনি যদি কোনো পাইনে জব করতে থাকেন, এটা উল্লেখ করেন। আপনাদের এক্সট্রা কোনো স্কিল থাকে, এটা উল্লেখ করেন। এই জায়গায় টোটাল বিষয়টা উল্লেখ করার জায়গা আছে, আপনি উল্লেখ করার চেষ্টা করুন। আপনি যদি উল্লেখ করেন, তখন দেখবেন এই জায়গায় আপনার প্রোফাইল অনেক বড় হইতেছে, আর বড় হওয়ার কারণে আপনার প্রোফাইলে অনেক স্কিলগুলো অ্যাড হইতেছে। হ্যাঁ, অবশ্যই করবে। মানে এই জায়গায় এটা দেখেন আমার কিছুই নাই, কিন্তু এই যে নতুন একটা অ্যাকাউন্টের মধ্যে পাঠাই দিছি, এটা দেখেন আমার কিছুই নেই। একজন মানুষ আমার সাথে একজন মেবি আমার অ্যাকসেপ্ট করছে, আমার এই জায়গায় কোনো কিছু এখনো অ্যাড করে নাই। আমি দেখেন এটা এই যে আমি আমার প্রোফাইলে আমি কিছু অ্যাড করে নাই, দেখেন এখানে কিন্তু আমি কোনো কিছু এই জায়গায় অ্যাড করে নাই। দেখছেন একজন, তারপর আমার সাথে একজন কানেক্টেড আছে, একজন আমার প্রোফাইলটাও ভিউ করছে, আমি দেখতে পাচ্ছি যে একজন মানুষ আমার প্রোফাইলও ভিউ করছে। দেখেন সে এই ব্যক্তি আমার প্রোফাইলটাও ভিউ করছে। এখন চিন্তা করেন যে আমি শুধু রিকোয়েস্ট পাঠাইছি, উনি কিন্তু আমার প্রোফাইলটা ভিউ করে আনিছে। দেখছেন, উনি কিন্তু আমার প্রোফাইলটা ভিউ করছে, আমার রিকোয়েস্টটা কিন্তু এখনো পেন্ডিং। উনি কিন্তু দেখছে যে আমার প্রোফাইলটা মানে বা আমি ওনার সাথে হ্যাঁ অবশ্যই দেখায়। তো উনি আমার প্রোফাইলটা দেখছে, দেখার হয়তো না উনি দেখছে আমার প্রোফাইলটা নতুন, সেখানে হয়তো অ্যাকসেপ্ট করে নাই। প্রোফাইলে কোনো এমন কোনো কিছু নাই যে আমি প্রোফাইল একজন ব্যক্তি, এরকম কিছুই নাই। যেহেতু নতুন প্রোফাইল, এই জন্য কিছুই নাই, এই কারণে হয়তো সে অ্যাকসেপ্ট করে না এই জায়গায়। তো এই যে অ্যাকসেপ্ট না করার কারণ হচ্ছে যে এই কারণে। যদি আপনার আমার এই প্রোফাইলটা প্রফেশনালি আমার প্রোফাইলের মতন হইতো, তখন কিন্তু সে অবশ্যই অ্যাকসেপ্ট করতো। দেখেন তারপর আমার একজন কানেক্টেড আমার সাথে আছে, একজন অ্যাকসেপ্ট করছে, তারপর উনি রিয়েল এস্টেটের, উনি আমার অ্যাকসেপ্ট করছে। আমি এবার রিকোয়েস্ট দিই, তারপর উনি অ্যাকসেপ্ট করছে। এরকম মনে হয় যে আপনি যদি 500 700 1500 2000 মানুষের আপনার রিলিভেন্ট এই জায়গায় অ্যাড করতে পারেন, তখন যখন আপনি মার্কেটিং করবেন, তখন দেখবেন আপনার মনে হয় যে কি বলে যে মার্কেটিং যে একটা মাস্টার প্ল্যান করতেছে, এই মাস্টার প্ল্যানটা কিন্তু আপনি কাজ দিতেছে। তো আমরা আরো প্রফেশনালি কাজ দেখার চেষ্টা করবো, যেটা আরো প্রফেশনালি দেখার চেষ্টা করবো, আরো প্রফেশনাল দেখার চেষ্টা করবো, লিঙ্কটা অনেক প্রফেশনালি ইউজ করার চেষ্টা করবো। তো আজকে আপনাদের বাসার হোমওয়ার্ক দিচ্ছে, আপনারা অবশ্যই এই লিঙ্কটা এটা এখন বানান, আর এখানের মধ্যে আপনারা আপনাদের মতন করে মনে করেন যে আপনাদের সাথে যে সার্ভিস বা ম্যাচ বা আপনার যে কাজটা করেন এগুলাই অ্যাড করেন।
এই জায়গাতে এক সেকশন আসবে, তারপর আপনার স্টেপ বাই স্টেপ ওয়ার্ক করতে হবে জায়গায়। অবশ্যই প্রফেশনাল হতে হবে ভাই, আমি বলে আপনারা কাজ করতে আসেন, আপনার সিভিটা অবশ্যই প্রফেশনাল হতে হবে। একটা সিভি দেখলে বুঝতে পারে একজন মানুষ আপনার কতটা প্রফেশনাল ব্যক্তি। আর অবশ্যই সামারি যে লাগবে, এই সামারির মধ্যে আপনারা কন্ট্যাক্ট করার মতো কোনো কিছু উল্লেখ করবেন, যে আপনার কন্ট্যাক্ট আপনার ফাইবার প্রোফাইল উল্লেখ করতে পারেন, মারাস যেগুলো আছে এগুলা উল্লেখ করতে পারেন। বলেন যে আর কোন প্রবলেম আছে এই জায়গায়? ভাই একটু কথা বলবেন, যার কোনো প্রবলেম আছে? না ভাই, প্রবলেম নাই। আমার কানেকশন লিস্ট কিন্তু ভাই সব বাংলাদেশি, প্রায় 440 জন আছে, সবাই বাংলাদেশি। এখন বাংলাদেশি মানুষে আপনি কানেক্ট করতে পারেন, সমস্যা না। যে তাদেরকে কানেক্ট করে আপনার কোনো ফায়দা আসতেছে ওইটা দিয়ে ভাই, বলেন তো? কোনো ফায়দা অর্জন করতে পারতেছেন এই বাংলাদেশিদেরকে? আছে ভাই, আমার ফায়দা আছে, আমি তো জব খুঁজেছি বাংলাদেশে। জব করতে, অনেক জব হ্যাঁ পত্রিকা করে। জব করলে ঠিক আছে ভাই, জব করলে কি জব খুঁজেন? প্রতিনিয়ত গুলো জব গুলা যারা আপনার রিলেভেন্ট তার করতে আপনি দিচ্ছেন, কানেক্ট করছেন, তাই না? হ্যাঁ, মানে এক্সট্রা আপনার প্রয়োজন, যারা জব দেয় তাদেরকে। আর এটা কিন্তু অনেক মোস্ট ইম্পর্টেন্ট বা মোস্ট প্রফেশনাল একটা প্ল্যাটফর্ম। আর এই প্ল্যাটফর্মে অবশ্যই আপনারা আপনার রিলেভেন্ট কানেক্ট বা যারা আছে তাদের কানেক্ট করার চেষ্টা করুন। জি ভাই, আসতেছে। সেইগুলো কথা না বললে মনে করেন যে আপনি কাজের দিকে কথা বলেন, যে আমি কি করতাম বা কি আসি না আসি, না যে সেক্টরে আমরা কথা বলতেছি ওই সেক্টরে কথা বলতেছে, তাহলে সবই সুন্দর। বলে আপনি যে কলেজে করেন এটা সুন্দর, যে কলেজে পড়ছি এটা সুন্দর, আমি যে কলেজে পড়তেছি এটা সুন্দর, বুঝছেন? টোটালি সবগুলো সুন্দর। আমি আপনি এখন যেটা আমার আপনি আমার ফেসবুক প্রোফাইল আর নাই দেখেন নাই, আমার সিভি দেখেন নাই, তাইলে এত তো আমির ভাই, সুমন ভাই, যাবেন অবশ্যই প্রফেশনাল হবেন। দেখেন এই জায়গায় আমার প্রোফাইল, এখন আমার প্রোফাইলে দেখেন ৪৬ জন মানুষ আছে। এখন চিন্তা করেন এই জায়গায় দেখেন ৪৪ জন মানুষ আমার প্রোফাইলে ভিডিও করছে, কত কয়েক ২ দিনে। এখন চিন্তা করেন যদি এই ৪৪ জন মানুষ থেকে যদি আমার ৫টা লিডও কালেক্ট হয়, একটা লিডও কালেক্ট হয়, মানে ১০০ টাকার একটা প্রোডাক্ট আমি সেল দিতে পারতাম। তখন চিন্তা করেন যে আমার কিরকম আহ কিছু হইতো। ভাইয়ের কি প্রোফাইল দুইটা নাকি লিঙ্কডইনে? না, হ্যাঁ, লিঙ্কডইন ২ টা। আমি একটু আগে এটা খুলছিলাম। মানে অন্য একজন পেজের অন্য একটা কাজ নিতেছে। বলতেছে ভাই আমি আসলে খুলতে পারবো না। এখন তো ওনারা কিভাবে খুলতে হয়? একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারে না বা একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলতে পারে না। আসলে এটা কেমন, মানে ওনার দেখানোর প্রয়োজন হয়েছে, বুঝছেন? ও, এখন আমার টোটালি এই প্রোফাইলে আছে ৫,৩৮১ জন মানে কানেক্টেড আমার সাথে আছে। তারপরে আমরা দেখবো যে এটা যে কেমনে আপনি আরেকটু প্রফেশনালি মার্কেটিং করেন বা মার্কেটিং করতে পারেন। আমরা সবাই একটু অ্যাকসেপ্ট করে নিই। অনেকে আমার একটা মেসেজ দিয়েছি, আমাকে মেসেজ দিয়েছেন। আর অবশ্যই ভাই কোনো ব্যক্তি একটা মজার বিষয় অনেক কি দেখেন, আমি গতদিন একজন মেসেজ মারি করে, মানে অনেক মেসেজ দিয়েছি, আমি ব্লক করে রেখে দিয়েছি। ওকে, সেকেন্ড বার যদি এরকম এসএমএস দেন তাহলে মামলা করে দিব আপনাদের উপরে, ইউ আন্ডারস্ট্যান্ড? কয়েকদিন আগে আমার মেসেজ দিতেছে, ব্লক করে রেখে দিয়েছি। স্পামার হিসেবে কোনো কিছু করবেন না।
উনি রিটায়ার্ড। দেখি সবাই এরকম যে কি পারেন নাকি আপনার আপওয়ার্ক আর কি শেয়ার প্রোফাইল এগুলো পারেন নাকি? মার্কেটিং ভাই আমরা দেখবো, হ্যাঁ এরকম মার্কেটিং তো আপনার করতে হবে। যদি মার্কেটিং আপনি না জানেন বা এই ক্লায়েন্ট ওরা কোন সার্ভিসটা খুঁজতেছে বা এরকম মানুষ যে সার্ভিসটা মনে করেন যে আপনি জব খুঁজতেছেন, যে জব পোস্ট করতেছে ওনারা যে আপনি বা যে ব্যক্তি জব পোস্ট করে আপনি তারে যদি খুঁজে পান, তো তখন মনে করেন যে আপনি তারে আপনার তার কাছে মার্কেটিং করে আপনার মনে করেন যে অনেকটাই বেস্ট না, যে আপনি যে ব্যক্তি এই সার্ভিসটা পোস্ট জবের জন্য মানুষ খুঁজতেছে তার কাছে যদি আপনি আপনার প্রোফাইল বা আপনার সিভিটা সাবমিট করেন, তখন মনে করেন যে কিরকম লাগে বলেন তো? যে আমি জব করতেছি, আমার মনে করেন যে আমি জব জন্য একজন মানুষ খুঁজতেছি, সো যে আমারে এই জবটা ইন্টারেস্টেড আছে সে যদি আমার অ্যাক্সেস করে তখন আমার জন্য ইজি হয়ে যাচ্ছে না? তো এইরকম আমরা টিপসগুলো লিঙ্কডইন থেকে দেখবো যে কিভাবে আমরা মনে হয় যে এই কাজগুলো করতে পারি। আমাদের কোনো স্টুডেন্ট নাকি? তো অবশ্যই প্রফেশনালি আপনারা মনে করেন দেওয়ার চেষ্টা করেন। আর প্রফেশনাল প্রোফাইল বানানোর চেষ্টা করেন। আর প্রফেশনাল প্রোফাইল দেখেন আমার প্রতিনিয়ত আজকে আমি 15 জন 14 জন অ্যাকসেপ্ট করে গিয়ে আমি আগামীকালকে যে আবার যে সময় ওইগুলা করব, তখন দেখবেন আপনি ওই জায়গাতে মনে করেন যে আমরা আচ্ছা অনেক ডিজিটাল মার্কেটিং লার্নিং এন্ড ডেভেলপমেন্ট থেকে ফেক প্রোফাইল লাগতেছে। আচ্ছা মানে বাংলাদেশি, কারণ আমি ঢাকা বাংলাদেশ। এই বিষয়টা আসলে আমি এই জন্য লার্নিং দেখে আমি অনেক চিন্তা করছি, সেও মার্কেটিং করতেছে এইভাবে। তো এরকম চেষ্টা করেন যে যারা এই জায়গায় দেখেন প্রতিনিয়ত অনেক জব পোস্ট হয়, অনেক জব পোস্ট হয়। এই জায়গায় আমার প্রোফাইলটা অনেকে ভিউ করছে, তো যারা ভিউ করছে আসলে তারা আমার প্রোফাইলটা অবশ্যই দেখছে যে আমি আসলে কি বা কি রিলেভেন্ট কাজগুলো করতেছি এগুলা দেখছে। যদি মানে আপনার রিলেভেন্ট বা আপনি এরকম কোনো পোস্ট দেন বা এরকম কোনো টার্গেটেড অডিয়েন্সের কাছে আপনি মার্কেটিং করতে চান, তখন দেখবেন আপনার অবশ্যই এইভাবে লিঙ্কগুলো কালেক্ট করা। আমরা দেখবো নেক্সট ক্লাসে অবশ্যই দেখবো আপনার প্রোফাইলকে বানান, তখন দেখবেন আপনার গিগটা পাবলিশ করেন, তখন দেখবেন লিঙ্কডইন থেকে কিভাবে আপনি মার্কেটিং করে মনে করেন যে টার্গেটেড অডিয়েন্সগুলো পুরো লিঙ্কডইন থেকে দেখেন আমার এই প্রোফাইলটা এতদূর মানছে দেখছে এই পর্যন্ত এই এক সপ্তাহে বা এক সপ্তাহ না আরো কমে। এখন দেখেন আমি দেখছি উনি দেখছে, উনি দেখেন উনি কিন্তু ইউনাইটেড স্টেট, উনি কিন্তু মনে করেন যে ইউনাইটেড স্টেটের, উনি কিন্তু বাংলাদেশের। হ্যাঁ, তো ওনার আমি বলছিলাম যে আমি ওনার উপর মামলা করে দিব, এই জন্য আসলে উনি আমার প্রোফাইলটা দেখছে যে আসলে কি বা কেন বলছে। তো এই যে বিষয় যারা দেখতেছে ওরা অবশ্যই, আমি ওদেরকে মার্কেটিং করছি বা ওদের কাছে আমি আমার প্রোফাইলটা দেওয়ার চেষ্টা করছি, ওদেরকে মেসেজ দিছি। তো এই মেসেজ দেওয়ার কারণে ওরা অবশ্যই যে দেখছে যে আমার স্কিল বা আমার প্রোফাইলে আমি আমার প্রফেশনাল আমি যে কি করতেছি, তো এই বিষয়টা দেখছে। তো দেখার পরে হয়তো তার ভালো লাগে না বা কোনো ভালো লাগছে এরকম কিছু একটা আছে, দেখেন সে আমার প্রোফাইলটা ভিজিট করছে। হ্যাঁ, সে হয়তো আমার কোনো অনেক ক্লায়েন্ট বা আমি কোনো সেক্টরে তার মেসেজ পাঠাইছি, এই জন্য সে আমার প্রোফাইলটা ভিজিট করছে। তো এইভাবে আপনার টার্গেটেড বা ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম যারা আছে, আগে ফার্স্ট অফ অল আপনারা অবশ্যই আপনাদের কি বলে যে প্রোফাইলটা প্রফেশনালি করার চেষ্টা করুন। এখন সেও আমার প্রোফাইলটা ভিজিট করছে, তো এই দুজন ব্যক্তি যে ভিজিট করছে অবশ্যই তারা আসলে কোন সার্ভিস নেওয়ার জন্য বা আমি মেসেজ দিয়েছিলাম, তো তার জন্য হয়তো আমার প্রোফাইলটা ভিজিট করছে, কোনো কিছু হয়তো পাইছে। হ্যাঁ এই ব্যক্তি তো উনি, হ্যাঁ এই ব্যক্তি যেখানে উনি আমার প্রোফাইলটা ভিজিট করছে, আমি মার্কেটিং করছি, প্রোফাইলটা ভিজিট করছে। তারপর মনে করেন যে আমি ওনার কাছে আমি
ওনার কাছে মার্কেটিং করছি, উনি আমার প্রোফাইলটা অবশ্যই ভিজিট করবে, যদি অ্যাকসেপ্ট করে থাকে ভিজিট করবে, ওনার কাছে মার্কেটিং করছি। উনিও কিন্তু আমার টার্গেটেড কোনো ক্লায়েন্ট হতে পারে। তো এইভাবে মার্কেটিং করবেন কিভাবে, আগে ফার্স্ট অফ অল আপনার প্রোফাইলটা প্রফেশনালি করার চেষ্টা করুন, দেন মার্কেটিং করবেন এই প্রোফাইল দ্বারা। আজকে হোমওয়ার্ক গুলা কিন্তু আপনারা এইভাবে মনে করেন যে প্রোফাইলটা বানান, দেন আমরা দেখবো যে কিভাবে আপনি এই প্রোফাইল নিয়ে মার্কেটিং করবেন, এইভাবে যে টার্গেটেড অডিয়েন্স গুলোর কাছে আপনার ফাইবারে মার্কেটিং করবেন না, জাস্ট আপনার প্রোফাইলটা ওইখানে মার্কেটিং করবে, ফাইবার আপনার কাজ দিবে, ওইখান থেকে আপনি কাজ করতে পারেন, ওইখান থেকে আপনার ক্লায়েন্ট গুলা নিতে পারেন। হ্যাঁ আছে, সব প্রত্যেকটা সেক্টর হয়ে গেছে। আগে প্রোফাইল অবশ্যই আমরা এটাকে আমরা এই ক্লাসে আমরা আগামী ক্লাসে দেখবো, যদি একটা প্রফেশনাল আপনারা প্রোফাইল বানাইতে পারেন, এইটা দেওয়া ফাইবার আপনি রিক্সা দেয়া ওইখানেও কিন্তু আপনি ইনকাম করতে পারেন। আর এটা কিন্তু সুগম ভাই যেন প্লাস পয়েন্ট, আর যে তুমি রাইটিং করেন, কারণ এগুলা রাইটার যারা আছে তাদের জন্য মনে হয় সিভি রাইটিং এর জন্য এগুলা অনেকই নেয়। তো মানে আমরা দেখবো যে নেক্সট বা আগামী দিন এটা দেখবো যে আগামী ক্লাসে কিভাবে আপনি এটা অবশ্যই আপনার এসে রিলিভেন্ট হতে হবে। যদি মনে হয় যে একটা আমারই যে আপনি মনে হয় যে আহ একটা আর্টিকেল লিখতে, যদি এটা এসইও রিলেটেড যে জায়গাতে যেভাবে লিখলে মনে হয় যে আমার কিওয়ার্ড বা আমার প্রোফাইলে আমার যে আমার কিওয়ার্ডটা এই জায়গায় বসানোর প্রয়োজন, আমার এটা এইভাবে লেখার প্রয়োজন, এইভাবে আপনি না লিখতে পারেন, তখন কিন্তু আমার এই যে আর্টিকেল আছে আর্টিকেল র্যাঙ্ক করা কিন্তু পসিবল না। যদি র্যাঙ্ক পসিবল না হয় তখন আমার এই যে কন্টেন্ট আপনার কাছে কিনে আনেছি এটা কিন্তু তেমন ভালো পরিমাণ রিভিউ করা হতে পারে না। আর আর্টিকেল লেখার ক্ষেত্রে অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবে যে অনেকটা প্রফেশনাল লিখতে হবে, যে বিভিন্ন জায়গায় কোথায় কি কিওয়ার্ডটা ইউজ করতে হবে, কিভাবে লিখলে এটা ম্যাচ হবে। যারা দেখেন পত্রিকা লেখা বা পত্রিকা লেখার অবস্থা, পত্রিকা লেখা লিখতে পারে তারাই তাদের লেখার স্টাইল অন্যরকম। এইভাবে যারা আর্টিকেল রাইটিং বা আর্টিকেল লেখার স্টাইল গুলো কিন্তু অন্যরকম। তো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ যে আর্টিকেল আপনি লেখেন লেখার ক্ষেত্রে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, যে আপনার মতন করে আপনার আর্টিকেল গুলো লিখলে হবে না ভাই, কারণ হচ্ছে আর্টিকেল লেখার ক্ষেত্রে কিন্তু অনেক কিছু আছে, এগুলো কিন্তু মনে করেন যে কিতাবে লিখতে হয়। ভাই আর্টিকেল আর কন্টেন্ট নিয়ে কালকে ঘাটাঘাটি করলাম, দেখলাম যে আর্টিকেলের কিছু নির্দিষ্ট নিয়ম ফলো করা লাগে, মানে নিজের ইচ্ছা মতো লেখা যায় না। না যে নিজের যেমন আর্টিকেল করতে অবশ্যই না। একটা দেয়া লাগে নাকি অনেক কিছু, কিন্তু কন্টেন্ট যে ওয়েবসাইট কন্টেন্ট বা ব্লগের কন্টেন্ট এগুলো নিজের ইচ্ছা মতো সাজায় লেখা যায় আর কি। দেখলাম এই যে ডিফারেন্স গুলো গতকালকে দেখলাম। অনেক মানে কন্টেন্ট আছে ভাই, আবার মনে হয় যে প্রোডাক্ট কন্টেন্ট আছে, এগুলো আপনি কোন রকম কন্টেন্ট লিখবেন এগুলো হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে। যে মানে কিন্তু আপনি ব্লগিং করলে একরকম, জি যদি ব্লগিং করতে চান, যদি আপনি প্রোডাক্টের রিভিউ লেখেন এটি ছিল অন্যরকম লিখতে হবে। তো বিভিন্ন ধাপে বিভিন্ন ওয়াল লিখতে হবে, যে যারা লেখে তারা কিন্তু এরকম অনেকটা আইডিয়া, যে আমি আসলে আমার আইডিয়া আছে, আমি এটা লেখালেখি করি না বা লেখালেখি সম্পর্কে আমার কোনো মানে এই জন্য ঠিক আছে এত ডিস্ট্রিক্ট কিছু বললাম না। তো আজকে আপনার চেষ্টা করেন ভাই, সুমন ভাই আর আমির ভাই, যে লিঙ্ক পাবলিশ করেন। আর মার্কেটিং এ যদি আসি ভাই, আমরা লিঙ্ক যদি পাবলিশ করার পর মার্কেটিং এ আসি, তখন দেখবো আমরা লিঙ্কডিন দিয়ে কিভাবে মার্কেটিং করবো, আর লিঙ্কডিন দিয়ে কিভাবে আপনার টার্গেট কাস্টমার গুলা খুঁজে পাবো, আর যারা এসিওর কাজ করবে
বা যারা আর্টিকেল রাইটার খুঁজতেছে তাদেরকে আপনার খুঁজে পাওয়া যাবে এই লিঙ্কের মাধ্যমে বা এরকম তখন আপনি মার্কেটিং নিয়ে করবেন আপনাদের একটা প্রোফাইল আছে বা আপনাদের কোনো প্ল্যাটফর্মে কাজ করেন তাদেরকে অবশ্যই ওই প্ল্যাটফর্মে পাঠাতে হবে যেহেতু আপনি ওই প্ল্যাটফর্মে আপনার অ্যাকাউন্ট হইবে তখন আপনি কিভাবে পাঠাবেন বা কিভাবে ও আপনার বিশ্বাস করবে যেমন আমি আপার ক্লায়েন্ট দিচ্ছি হ্যাঁ কিন্তু ওই ক্লায়েন্ট যদি ভালো লাগছে অবশ্যই আপার ক্লায়েন্টটা ভিজিট করবে ভিজিট করার পরে যদি আমি ওরে ম্যানেজ করতে পারি বা বুঝাইতে পারি তখন কিন্তু সে আমারে অর্ডার দিতে পারে কিন্তু অর্ডার দেওয়ার জন্য আমার তো অবশ্যই আপার প্রোফাইল প্রয়োজন আছে তাই না যদি আমার ফাইবার প্রোফাইল আমাদের থাকে না প্রফেশনাল ফাইবার প্রোফাইল বা প্রফেশনাল আমরা লিড রেডিও করতে পারি না তখন কিন্তু আমাদের কাজগুলা না পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তো কাজ পাওয়ার জন্য অবশ্যই আমরা প্রফেশনাল একটা প্রোফাইল বানাই প্রফেশনাল একটা গিগ বানাই আর গিগ বানানোর জন্য এসইও রিলেভেন্ট তো আমরা এই একটা সিস্টেম করতে পারি যে এখন বলেন যে ভাই আমি এসইও করব আবার সোশ্যাল মিডিয়া করব এখন চিন্তা করেন আপনি কয়টা প্ল্যান করছেন এটা দিয়ে তৈরি করতে ফার্স্ট অফ অল প্ল্যান আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর কাজগুলো করে রাখছেন দেখে যে কোনো ব্যক্তি যে এই প্রোডাক্ট লিখে মার্কেট থেকে সার্চ দেয় তখন যেন আমাদের খুঁজে পায় এটার জন্য আপনারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা ব্যবহার করছেন কিন্তু এখন মার্কেটিং করবেন এই এই সার্ভিস উপরে এতে দুইটা দিকেই আপনি মনে করেন যে কাস্টমার গুলো পাইতেন যে মার্কেটিং করে আপনি অবশ্যই কাস্টমার পাইতেছেন হাজারে তো 5টা পাইবে হাজারে যদি 5টা পান আপনার $20 হলে $100 এক থেকে 1000 মার্কেটিং করতে পারবেন না অবশ্যই 1000 মানুষের কাছে আপনি পৌঁছতে পারেন আর 1000 মানুষের কাছে পৌঁছার পর আপনি $100 ইনকাম করতে পারতেছেন মার্কেটিং করে আর পারপাসে যদি আপনারা ওইখান থেকে আরো 5টা অর্ডার পান ওইখানে 5টা অর্ডার যদি $100 হয় আর এখানে যদি আপনার $100 হয় $200 আপনারা ইনকাম করতে পারছেন দুইটা পারপাসে একটা অর্গানিক করতে একটা আপনি মার্কেটিং করে তো মার্কেটিং করে আপনি শুধু একদিনের জন্য না আপনি এটা লাইফ টাইমের জন্য মার্কেটিং করবেন এখন হচ্ছে আপনি আজকেও মার্কেটিং করতেছেন আগামী যতদিন থাকবেন ততদিনও মার্কেটিং করবেন তো তার জন্য অবশ্যই প্রত্যেকটা সেক্টর আপনার প্রফেশনাল প্রোফাইলটা প্রয়োজন প্রত্যেকটা সেক্টর আপনার প্রফেশনালি প্রোফাইলটা প্রয়োজন ফাইবারও কিন্তু আপনার হবে প্রফেশনাল একটা প্রোফাইল বানাতে হবে আর এই প্রফেশনাল প্রোফাইলে আপনার প্রফেশনাল একটা সার্ভিস এখানে লিখতে হবে আর কিন্তু এইভাবে লিখতে হবে যে এখানে প্রফেশনাল একটা প্রোফাইল সাজাতে হবে প্রোফাইলটা কিন্তু আপনার অর্ডার আসবে এখান থেকে মার্কেটিং করবেন আর এখানে যদি আপনি কাস্টমারের মেসেজ দেন তখন কিন্তু একজন কাস্টমার আপনারে সহজভাবে বুঝতে পারে যে আপনি একজন প্রফেশনালি ব্যক্তি যে আমরা কাজ করতে আসি জব করতে আসি আমাদের সিভিটা অবশ্যই প্রফেশনালি থাকতে হবে তো চেষ্টা করবেন যে আজকে সবাই ফাইবারে দুজনের মধ্যে একজন আছে আর যেহেতু চেষ্টা করবেন যে আপনার যে সেক্টরে কাজ করেন কন্টেন্ট রাইটিং করেন ডিজিটাল মার্কেটিং এর কন্টেন্ট রাইটিং করেন এসইও করেন এইগুলা এড করতে স্কিলে বা এইগুলা সম্পর্কে মনে হয় যে আপনার একটা প্রোফাইল বানাতে আর সুমন ভাই সামিল ভাই চেষ্টা করেন যে এসইও বা আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করবেন সোশ্যাল মিডিয়া কাজ করবেন আপনার মতন করে একটা প্রোফাইল রেডি করতে হ্যাঁ সোশ্যাল মিডিয়া প্রোফাইল আপনি রেডি করেন যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার করতে কি করবেন অন্য মনে করেন যে অনেক সোশ্যাল মিডিয়া এই জায়গায় এসে সোশ্যাল মিডিয়া লেখা ছাড়বেন অনেক মানুষ পাবেন অনেক অনেক মানুষের প্রোফাইল পাবেন তো তাদের প্রোফাইল গুলো দেখে আপনি আইডিয়া নেবেন তারা কি কি জিনিসগুলো এই জায়গায় অ্যাড করছে আপনি বেশি একটু চেষ্টা করেন আর এইখানে চেষ্টা করেন আপনি একটু বেশি চেষ্টা করেন আমি প্রোফাইলটা প্রফেশনালি অনেক ইম্পর্টেন্ট কাজ করার ক্ষেত্রে তো তারপরে আমরা দেখবো নেক্সট ক্লাসে গিয়ে দেখবো কিভাবে এই প্রোফাইল গুলা দিয়া কেন মার্কেটিং করে টার্গেটেড অডিয়েন্সের কাছে আপনি পৌঁছতে পারেন বাট যারা এই কাজগুলো করাবে বা এই কাজগুলো করাইতেছে অলরেডি বা এই কাজগুলো ফাইবারের মতন বা মার্কেটে যে অলরেডি তারা করাইতেছে তাদেরকে আমরা খুঁজে বার করবো তাদেরকে বার করে আমরা চেষ্টা করবো তাদের সাথে কানেক্টেড থাকা চেষ্টা করবো তাদেরকে মেসেজ দেওয়ার চেষ্টা করবো তাদের কমিউনিকেশন বাড়ানো ওদের কাজ সম্পর্কে বা ওরা যে কাজটা করতেছে এই কাজগুলো দেওয়ার তো আসলে তার জন্য অবশ্যই আমাদের প্রফেশনাল ব্যক্তি যে আমি তাদের কাছে প্রমাণ করতে হবে যে আমি একজন প্রফেশনাল ব্যক্তি তো আজকে সবাই একটা এই প্রোফাইল খুলবেন খোলার পরে প্রফেশনাল একটা প্রোফাইল স্কিলগুলো অ্যাড বা ওয়ার্ক স্কিল বা এডুকেশন এগুলো অ্যাড করেন তখন দেখবেন আপনি ওইটা মানে অনেকটাই ভালো একটা লিড কালেক্ট করতে পারতেছেন আর এই যে আপনারা করবেন প্রফেশনাল যে করবেন এই যে করতেছেন এইগুলা যদি অন্যজনে করে দেন
অবশ্যই এগুলা থেকে আপনারা একটা গিগ সাজাতে পারেন ফাইবারে, গিগও কিন্তু অনেক সেল হয় ফাইবারে, অনেক সেল হয় ভাই। আপনি যদি প্রপারলি একটা প্রোফাইল বানাইতে পারেন, এখানে বানান আর বানানোর পরে যা যা অ্যাড করবেন ওইটার উপরে যদি আপনি একটা ফাইবারে গিগ সাজান, এই গিগটা সেল করতে পারেন। আর এটা আমার কথা না, আমরা নেক্সট সরাসরি দেখবো। তো তার আগে দেখি আপনার কিভাবে প্রোফাইলটা সাজান। তো আগে আপনাদের এক্সপিরিয়েন্স গুলা দেখে দেন, আমি দেখবো যে ওইখানে প্রোফাইলের মধ্যে কি কি অ্যাড করে বা ওরা কি কি এখানে সার্ভিস দিতেছে, একটা প্রোফাইলের জন্য কত ডলার দিতেছে। ভাই এই যে ফাইবারের যে ট্যাগ গুলো আছে, ট্যাগ গুলো কি এগুলা কি কিওয়ার্ড রিসার্চ করে দিতে হইব? হ্যাঁ অবশ্যই ভাই, কিওয়ার্ড রিসার্চ করবেন, কিন্তু আপনি আপনার কন্টেন্টের জন্য বা আপনার কিওয়ার্ডগুলো রিসার্চ করবেন বা রিসার্চ করবেন, এই জায়গাতে আপনি কিওয়ার্ডগুলো রিসার্চ করবেন বা বিভিন্ন টুলস থেকে আপনি কিওয়ার্ডগুলো রিসার্চ করবেন, তখন কিওয়ার্ডগুলো লিস্ট করে রাখবেন। অবশ্যই লিস্ট করে রাখবেন না এরকম থেকে বেস্ট। ভিডিওটা দিছেন, হ্যাঁ আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি ভাই, অলরেডি একটা ভিডিও দিয়ে দিচ্ছি। হ্যাঁ ওইখানে দেখাইছেন যে ওই যে ফাইবারে ঢুকে ওই যে এখানে সার্চ অপশনে দিয়া এই যে এগুলা সার্চ করতে দিচ্ছেন, কিন্তু আমি উবার একটু কি করছিলাম আর কি, না ওভার না, ফাইবারের গিগ কিন্তু ওভার সাজেস্টেড থেকে নিলে হবে না। ফাইবারের গিগ গুলা কিন্তু যে যে কি বলে ফাইবার থেকে মানে ফাইবার থেকে নেওয়া বেটার, কারণ হচ্ছে গিয়ে দেখেন আপনি এই জায়গায় হ্যাঁ কিওয়ার্ড আইও কিওয়ার্ড.আইও এটা ইউজ করেন। আর এটাই কিন্তু সেম রেজাল্ট গুলো দিতে পারে, বেস্ট কিওয়ার্ড গুলো চেঞ্জ দিতে। আর সবথেকে বেস্ট আমি বলি, প্রত্যেকটা মুহূর্তে আমি বলে আসছি, সবথেকে বেস্ট হচ্ছে গিয়া আপনি যে টপিক উপরে বা যে প্ল্যাটফর্মে আপনারা কাজ করবেন বা যে প্ল্যাটফর্ম নিয়ে আপনারা কাজ করেন, এই প্ল্যাটফর্মকে ব্যবহার করা শিখেন। আপনি গুগল কাজ করেন, গুগল ব্যবহার করেন। ইউটিউব কাজ করবেন, ইউটিউব ব্যবহার করা শিখেন। ইয়াহু কাজ করবেন, ইয়াহু ব্যবহার করা শিখেন। ফাইবারে কাজ করতেছেন, ফাইবারের সার্চ অপশনটা ব্যবহার করা শিখেন। ফাইবারে কিন্তু দেখেন এই জায়গায় যে কিওয়ার্ডগুলো সে সাজেস্ট করবে, যদি এসইও লিখে আমি সার্চ দিই নরমালি, যে কিওয়ার্ডগুলো সে সাজেস্ট করবে, এই কিওয়ার্ডগুলা ফাইবারে সার্চ হয় বা এই কিওয়ার্ড লিখে মানুষ সার্চ করে, এগুলো কিন্তু সে সাজেস্ট করতেছে। যেখানে এসইও সার্ভিস, এসইও ইউটিউব, এসইও কিওয়ার্ড রিসার্চ, এসইও ব্যাকলিংক, অন এসইও অন পেজ, এগুলা কিন্তু ফাইবারে সার্চ সার্চ করে মানুষ, আদৌ মানুষ সার্চ এগুলো কিন্তু সে আমাদের সাজেস্ট করতেছে। কিন্তু অন্য প্ল্যাটফর্ম থেকে তো আপনি করেন, তারা কিন্তু তাদের বেলোর জন্য বিভিন্ন কিওয়ার্ড এখানে শো করাবে, কারণ ওই কিওয়ার্ড গুলো আমার আইনা লাভ নাই। আমার ওই ফাইবার থেকে কিওয়ার্ড রিসার্চ করবো, ফাইবারে গিয়ে না করবো, অবশ্যই ফাইবারে যে কিওয়ার্ড গুলো দেয় আমি ওইখান থেকে স্টেপ বাই স্টেপ কিওয়ার্ড গুলো নিব, নেওয়ার পরে একটা এক্সেল শিটে বলেন, নোটপ্যাডে বলেন, রাইটে আমরা চিন্তা ভাবনা করবো যে এখান থেকে ওইটা বেস্ট কিওয়ার্ড, আমি লেখা সার্চ দিলে এটা সার্চ দিতাম, মানুষ লেখা সার্চ দিল এটা লেখা সার্চ দেয়, তখন ওইখান থেকে একটা কিওয়ার্ডের আইডিয়া নেন। আর এই কিওয়ার্ডটি নেবেন, আপনি আপনার গিকটা সাজান, দেখেন আপনার গিকটা অবশ্যই র্যাঙ্ক করবে। অনেকে র্যাঙ্ক করতেছে, আমার আপনাদের পেজে বা অন্য পেজে অনেকেরই মানে র্যাঙ্ক করতেছে। অনেকে এই জায়গায় মনে করেন যে গিক র্যাঙ্ক করতেছে, অনেকেরই অলরেডি র্যাঙ্ক করে বসছে, 2 দিনে র্যাঙ্ক করে বসছে। তো যদি দেখি এসইও সাজেস্ট করতে দেখছেন, অনেক কিওয়ার্ড সাজেস্ট করতেছে। আমি লিখে দিলাম এই জায়গাতে আপনি ঠিক আছে জন্য এসইও সার্ভিসটা নিতে পারেন। হ্যাঁ এটা লিখে সার্চ হয়, তারপরে ওয়ান পেজ নিতে না নিতে আপনি যে কম্পিউটার অ্যানালাইসিস, যেহেতু আমরা কাজ করতেছি কিওয়ার্ড নিয়ে, এখানে দেখেন একটা কিওয়ার্ড আমরা পাইছি এসইও সার্ভিস, এটা নিতে পারেন ঠিক আছে জন্য। তো এরকম কিওয়ার্ড গুলা আপনার দেখে দেখে নিবেন। যেখানে এই জায়গায় আমরা দেখি যদি কে এই জায়গায় কেউ আমাদের কে আছে, যেখানে একই ব্যক্তি দুইটা গিগ এই জায়গায় চলে আসছে।
নিয়ে যদি রিপোর্ট দেয় যে আপনি আমার টাইটেল বা আমার এটা যদি আমার ইমেজ যদি এখান থেকে টপ পেজে সেলার যদি রিপোর্ট দেয় যে আমার অ্যাকাউন্ট সে নিয়ে নিয়েছে বা আমার এটা কপি করছে, তখন দেখবেন যে তার পেন্ট করে দেওয়া হয়েছে। এখানে এই যে দেখছেন উনি কিন্তু আমরা, আচ্ছা ভাই বুঝেন যে এই যে দেখছেন উনি কিন্তু আপনাদের সাথে বা অন্য একটা পেজের আমরা উনি র্যাঙ্ক করে বসে আছি, ওনার দিকটা এখন র্যাঙ্ক করে বসে আছে। আমরা দেখি যে ওনার দিকটা ফার্স্ট পেজে দেখছেন উনি এই যে আমি জাস্ট রাসেল দেখে এনে এলাম, ওনার দিকটা কিন্তু র্যাঙ্ক করে বসে আছে। দুইটা কিক সাজাইছে। I will provide best long title SEO keyword research for you. তারপরে I will provide best keyword and computer analysis for you. উনি কিন্তু অলরেডি র্যাঙ্ক করে বসে আছে এই জায়গায়। আমরা ফার্স্ট পেজে যাই, দেখছেন এসইওর এটাই একটা। এখন আমরা ফার্স্ট পেজে আসলাম, এই যে ফার্স্ট প্রথমে ক্লিক করলাম, আমি কি লেখা সার্চ দিই, আমি লেখা সার্চ দিলাম এসইও কিওয়ার্ড রিসার্চ। আসার পরে এই জায়গায় যেখানে উনি এই জায়গায় র্যাঙ্ক করছে, আমি দেখি গত 2 দিন হয়েছে, সবাই তো বৃহস্পতিবার ক্লাস করে না, বুধবার পাবলিশ করতে দেখছেন এই যে ফার্স্ট পেজে এই দেখছেন উনি কিন্তু র্যাঙ্ক করছে এই জায়গায়। এর মানে উনি এই জায়গায় আসার আর বেশি দিন না, যে তুমি ফার্স্ট পেজে আছে, টোটালি ফার্স্ট পেজে আছে, দেখছেন টোটালি আমরা ফার্স্ট পেজে আসছি, এই যে প্রথম পেজে আসছি। তো উনি এই জায়গায় আসতে আর বেশি দিন না, যদি এই জায়গায় আসতে পারে উনি অর্ডার পাওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে, অনেকটাই অনেক থাকে। এই জায়গায় উনি চলে আসছেন, এই জায়গায় যেহেতু চলে আসতে পারছে চলে আসতে পারতেছেন, তখন প্রথমে দিকে আসাটা কোনো কিছু নাই। এই জায়গায় কয়টা গিক, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আটটা আটটা নয়টা 10 নাম্বার গিকটা ওনার, উনি কিন্তু আপনাদের এলিজিবল স্টুডেন্ট সিলেটের পেজে, বুঝছেন? তো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট যে আপনি লিখতে এসিও করেন। অবশ্যই ভাই এক্সাম আছে, এক্সামগুলো দিতে হয়। হ্যাঁ, গিক টেস্ট করার আগে এক্সাম যে প্রোফাইলটা বানাইলে আপনি ইংলিশ টেস্ট দেন, ইংলিশ শেখে আর গিক বানাইলে গিক গিলিয়ে দিতে। আচ্ছা ভাই আপনি গিক সিলেটের দুইটা, যে সিলেট ডিএম 8 ডিএম 7 ডিএম 8 ডিএম 7 ডিজিটাল মার্কেটিং 7 ডিজিটাল মার্কেটিং 8। জি বুঝি নাই। আচ্ছা আজকে যেমন বৃষ্টি যখন রাগ করতেছে, কিছুক্ষণ পর পর বৃষ্টি বাড়ায় আবার কমায়, বৃষ্টি যখন রাগ করতেছে বুঝতেছি না। ভাই শুনতেছেন? সুমন ভাই আছেন? জি ভাই আছি। আজকে সারাদিন টাইম ঘুমানোর জন্য পারফেক্ট। আচ্ছা তাইলে বুঝতে পারছেন তো আসলে যে টপিকের উপরে কিওয়ার্ড রিসার্চ করবেন, এই টপিকটা আসলে চেষ্টা করবেন যে এই টপিকের উপরে এই সেক্টর থেকে রিসার্চ করার। এই সেক্টর থেকে যদি আপনি রিসার্চ করেন তখন না ভাই আমি আসলে এটা বলতে পারছি না। আমি আপনি সুমন ভাই ইংলিশে এক্সপার্ট আছেন, হ্যাঁ এটা আসলে আমি তেমন বলতে পারতেছি না কেমন ভাবে বাদ করতে পারেন। আপনি সুমন ভাই হেল্প নিতে পারেন, আপনি ওইখানে টিউনবিভার বা এনডিএক্স এর মাধ্যমে সুমন ভাই যারা ইংলিশে এক্সপার্ট আছে ওনারা যে এক্সাম দেওয়াইতে পারেন ভাই। ওনারা যেহেতু বেসিক ইনকো এক্সাম দিতে পারেন এখানে, তো আসলে কারো হেল্প নিতে পারেন, এটা বেস্ট হবে। যে কোনো একজনের হেল্প নিয়ে আপনি এক্সামটা দিতে পারেন। ভাই এই যে ইউটিউবে দেখলাম অ্যাকাউন্ট কোনো সময় প্রশ্ন তো করে দেখলাম না, বা কোনো পরীক্ষা নিতে তো দেখলাম এই জায়গায় দেখবেন আপনারা যদি লগ ইন করে এই জায়গায় দেখবেন স্কিল টেস্টের একটা অপশন থাকে, যেহেতু আমার প্রোফাইল এখন 100% নাই আর এই জন্য আসতেছে না। তো এই জায়গায় দেখবেন একটা স্কিল টেস্ট দেওয়ার একটা অপশন আছে, এই জায়গায় আপনি ইংলিশ স্কিল টেস্টটা দিতে পারেন। দেখেন নিচে
এই যে স্কিল টেস্টটা দিচ্ছে, তখন দেখেন এই জায়গায় এসে দেখে কোন ক্লায়েন্ট আপনি স্কিল টেস্টের মধ্যে পাস করছেন এত পার্সেন্ট, তখন কিন্তু সে আপনি বিলিভ করতে পারতেছে আপনারা। এইভাবে আপনার স্কিল টেস্টটা দেওয়া দেখবেন স্কিল পাবলিশ করার সময় অবশ্যই স্কিল টেস্ট চায়, তখন নাকি টেস্টটা দেওয়ার চেষ্টা করবে। কি ধরনের প্রশ্ন থাকে এটা তো বুঝতেছি না। আমি এখানে যে রিলেটেড কাজ করব, রিলেটেড প্রশ্ন থাকে। স্কিল টেস্ট গুলাই জি বলছি যে এই যে প্রশ্নগুলো যে করব আনসার কি একটা নির্দিষ্ট সময়ের ভিতরে দিতে হবে 30 সেকেন্ড 40টা মিনিট এরকম? প্রশ্ন 40টা প্রশ্ন দেওয়া হয়, 40 মিনিট সময় নেওয়া হয়। যত আগে পারেন তত আগে দিয়ে দেবেন। নর্মালি একটা ইংলিশ টেস্ট দিয়ে এত সময় লাগে, বুঝছেন, এত সময় লাগে না। বুঝতে পারছি। তাহলে আজকে ভাই আপনারা দুজনে এই কাজটা করেন। আপনারা মনে করেন যে আমি আপনাদেরকে একটা অন্য একটা পেজে এড করবো, আমি স্টুডেন্ট ওখানে বলছি দেখছেন, আমি যদি স্টুডেন্ট নিয়ে নেই অন্য পেজে আপনাদেরকে অ্যাড করা দেবো আমার ওই পেজে গিগটা র্যাঙ্ক থেকে ডাউন মার্কেট ডাউন মার্কেট, তখন কিন্তু এটা তুলতে অনেক হার্ড হবে বা অনেক পরিশ্রম হবে এটারে আবার র্যাঙ্ক করাইতে। তো একবারে প্রথম যা করেন যে একবারে চেষ্টা করেন যে গিগটা পাবলিশ করার আগ পর্যন্ত টোটালি সেট করার পরে আপনারা গিগ র্যাঙ্ক করাইতে চেষ্টা করুন। আর এডিট করা যাবে না। গিগ যদি এই জায়গায় যখন আপনার গিগটা যখন র্যাঙ্ক থাকে, তখন যদি আপনি এডিট করেন এটা কিন্তু র্যাঙ্ক থেকে ডাউন হবে। আর না শেষ হচ্ছে র্যাঙ্ক থেকে ডাউন হয়ে যাবে, আর ডাউন হওয়া মানে আপনার লস, আপনি এই জায়গা থেকে নিচের দিকে চলে আসছেন। বুঝতে পারছেন ভাই? জি ভাই বুঝতে পারছি। টোটালি অ্যাকসেপ্ট। আর একটা প্রপার লিঙ্কিং অবশ্যই প্রফেশনালি বানান। আমরা নেক্সট ক্লাসে দেখবো পাবলিশ করার পরে কিভাবে আপনি গিগের মধ্যে কাজ পাইতে হলে ক্লায়েন্টগুলো কিভাবে আপনি নিতে হয়। ওকে, আচ্ছা ঠিক। আচ্ছা তাহলে ভালো থাকেন, আজকে এই পর্যন্তই।